এই বাংলাদেশেও আলেম ওলামা যারা নবীর ওয়ারিস, এই তাদের ভিতরেও দুই রকমের আছে। একটা হইল সু আর একটা হইল কু। এক তারা জীবন বাজি রেখা মেহনত কইরা কষ্ট কইরা নবীর ইসলামটারে আগাই দিছে, আরেক তারা এই নবীর ইসলামটারে ওই চেয়ারম্যানের ফুতে যেমন নাম বেচা বেচা খাইছে, এই নবীর নাম বেচা সুরত লইছে মুসলমানের, সিরত লইছে কাফের বেদিনের, লইয়া সেটা এই আলেম কালাম লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া ওই চেয়ারম্যানের রাকিবে যেমন কুফুত কই হইছিল উদাহরণ, ঠিক এমনি ভাবে আলেম ওলামার ভিতরে বাংলাদেশে একদল সুয়ারিশ আছে আর একদল কুয়ারিশ আছে, ঠিক কিনা বলো? এক তারা নবীর ইসলামটারে আগাই নিছে, আরেক তারা বেচা বেচা খাইছে। তে টুপি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজুল হইছে, শয়তানের হেডকোয়ার্টার আছে নাকি নাই? আছে নাকি নাই? ওয়ারিশ তো দুইজনে, চেয়ারম্যানের ফুট তো দুইজনে, কিন্তু দুনুরা তো নাম করতে পারছে না। ওই নবীর ওয়ারিশ তো ওলামায়ে কেরামাল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ, কিন্তু ওয়ারিশ হইলে লাভ হইব কি? সু আবার কু, এই দুই জাতের আছে। তখন এই দুই জাতের এক তারা গিয়ে ইসলামটারে বেচা বেচা খাইছে, আরেক তারা ইসলামটারে আগাইয়া নিচ্ছে। তারা জীবন বাজি রাখছে, মামলা হইছে, হামলা হইছে, জেল জুলুম নির্যাতন হইছে, তাদের উপরে টিটকারি আসছে, মস্কার আসছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে দিন মানতে গিয়ে আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তারা যারা পাঞ্জাবি লইছে, টুফি লইছে, সুরমা তোর কাজল লইছে, কিন্তু ইসলামটারে বেচা বেচা খাইছে, তারা কি সু না কু? তারা হইল কুয়ারিশ। তারা কি কু? তারা কি কু? তারা কুয়ারিশ। এইরকম এই দিনকে যারা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে ফিডা লইছে, জীবনটা ফানি করছে, যারা সব কিছু মান্যা নিছে, কিন্তু ইসলামের উপরে আঘাত, এটা আমরা মানতে রাজি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমরা এই জায়গায় আছি, আমরা নবীর কি কুয়ারিশ না সুয়ারিশ? সুয়ারিশ। এটা নমুনা দিয়া না। পাঞ্জাব টুফি এটা তো ফার্স্টে পাইলে এখন কিরণ যা ফার্স্টেও টুফি আছে, আমি দেখছিলাম ফাতলা কি দিয়ে জানি বানাইছে মশারির মতো। এটা ফার্স্টে এটারও বেচা হয় বেশি, এটা আরাম বাতাস বুতাস ডুহে। 5 টাকা 10 টাকা হলে টুফি পাওয়া যায়। লম্বা পাঞ্জাবি আপনি যে বাইকটা পাঞ্জাবিটার লোকে আরো আধা গজ কাপড় বাড়াই দিলে লম্বা পাঞ্জাবি বানাইলে অন যায়। তো টুপি মাথার দেওয়া এটা তো কঠিন কিছু না, লম্বা পাঞ্জাবি মাথার দেওয়া গায়ে দেওয়া এইটাও কঠিন কিছু না। টুপি একটা 5 টাকা দিয়া 10 টাকা দিয়া কিনন যায়, পাঞ্জাবিটা ইচ্ছা করলে কিন্তু কাপড় জোড়া লাগাইয়া লম্বা বানান যায়। ইচ্ছা করলেই না কামাইলে তো দাড়ি থাহে, আরো পয়সা থাহে, পয়সা খরচ হয় না, বরং পয়সা আরো বাড়ছে, ঠিক কিনা কর? সুতরাং এই সুরত এক জিনিস, সিরত আরেক জিনিস। নমুনা ধারণ করা সহজ, কিন্তু চরিত্র অর্জন করা বড় কঠিন, ঠিক কিনা বলে? নবীর ওয়ারিস যারা হারে 1500 বছর আগে নবী যখন দিন খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফৈজি আসেও না। ইচ্ছে করলো আবার কয়েকদিন পরে চলে আসবো, আমার আন্তরিকতা থাকলো, সময় আমাকে আসতে দেয় না, নানান জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে, এই জন্য ইচ্ছে করলো আমি আসতে পারবো। সুতরাং কোনো ঘড়ির দিকে সাউন্ড টাউন্ড নাই, ওয়াজ চলতে থাকবো। যতক্ষণ আমরা বেহুশ হইয়া কেউ না ফুটা যাই ততক্ষণ পর্যন্ত ওয়াজ চলতে থাকবো। হুদুদি বাজিয়া কি তখন করো গরমের ভিতরে এমনি ঘুমায় না, এটাই বেলা মাঠও বইয়া বইয়া ওয়াজ শুনি, এটাই বেলা ইনশাআল্লাহ। আর আপনারা শুনেন, অন্যান্য মাহফিলে তো পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়ে রাখুন লাগে, কেউ যদি গরমের কারণে পাঞ্জাবি খুলে লাইতেন চান কোনো আপত্তি নাই, পাঞ্জাবি খুললেও বলতেন পারবেন, না না সমস্যা নাই, এটা আমি কইয়া দেওয়া দরকার আছে না? মারহাবা বলেন। আপনারা পাঞ্জাবি গাও দিয়ে রাখুন লাগবে এমন কোনো কথা না। কারো যদি বেশি গরম লাগে টুপি খুললা বইতেন পারবেন, পাঞ্জাবি এই খুললা আপনারা আরাম কইরা ইনশাল্লাহ বইয়া বইয়া ওয়াজ শুনবেন, কোনো গড়ি টড়ি সাউন্ড নাই। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, কোনো সমস্যা আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, 1500 বছর আগে নবীজি যখন আইছে, আইয়াসেরা যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে 2 ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অপ্রিয় বান্দা, একদল জানে আরেক দল জানে না, একদল মানে আরেক দল মানে না, ঠিক কিনা বলেন? এখন একদল হলো আল্লাহওয়ালা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি বান্দা।
এখন ওই জমানায় কিন্তু ছিল, আবু জেহেল কিন্তু আলগা আইছে না। যেই জমানায় আবু বকর ছিল ওই জমানায় আবু জেহেলও ছিল, যেই জমানায় উমর ছিল এই জমানায় আবুল আহাবও ছিল, যেই জমানায় ওসমান ছিল এই জমানায় ওতবাও ছিল, যেই জমানায় আলী ছিল এই জন্য সাইবাও ছিল। কিন্তু একজন হয়ে গেছে আবু বকর, আল্লাহর মাকবুল বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারও তো কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? ওরাই হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। আজকে আমরা দুই দল মানুষের কথা শুনবো, কারা আল্লাহওয়ালা, কারা শয়তানওয়ালা। আমি দুই দলের কথা বলবো, আপনি মিলাই লইবেন। আপনি ওই যে শয়তানওয়ালার নমুনা কিরকম, যদি দেখেন যে আপনার লোকে তার মিলে, তা আপনিও বুঝবেন আপনি শয়তানওয়ালা। আর যদি দেখেন আল্লাহওয়ালার লোকে আপনার এই গুণ কীর্তন আপনার জীবন মিল্লা যায়, তাহলে আপনি আল্লাহওয়ালা। আমি কারু নাম দইটা কাউকে বলবো না যে আপনি শয়তানওয়ালা, আপনারটা আপনি মিলাইবেন। আমি শয়তানওয়ালার লক্ষণ বইলা যাব, আল্লাহওয়ালার লক্ষণ বইলা যাব, এরপরে আপনারটা আপনি মিলাইবেন। আল্লাহওয়ালা শয়তানওয়ালা এটা কেউ রায় দেওয়ার দরকার নাই, আপনারটা আপনি নিজে নিজে চিন্তা করবেন, আমি কি শয়তানওয়ালা নাকি আমি আল্লাহওয়ালা। দুই দলের গুণ কীর্তন কোরআন শরীফের ভিতরে আছে, দুই দলের কথাই কোরআন শরীফের ভিতরে আছে। আমরা আজকে যেহেতু আল্লাহওয়ালা হতে চাই, চাই নাকি চাই না? কথা বলেন, আল্লাহওয়ালা হতে চাই নাকি চাই না? তাহলে আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালা কি করা লাগে জানার দরকার আছে নাকি নাই? তাহলে আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন, শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, চাই না? আমরা আল্লাহওয়ালাই যদি না হবো তাহলে আমাদের উপায় কি? যে বেলায় মাছ করছে তার একটা মাছ নয়, যে বেলায় আইসক্রিম করছে তার একটা আইসক্রিম নয়। তারপরে আমরা যেহেতু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আমরা যদি আমরা কারবার সেজন্য আমরা আল্লাহ। ঠিক কিনা কর? রাজপ্রসাদ বাজারে যদি মাছ বলা হয়, আইসক্রিম দোকানদারের যদি আইসক্রিম বলা হয়, তা আমরা আল্লাহর সাথে যেহেতু সম্পর্ক, তাইলে আমরা যে সবাই মিলে বলি আল্লাহওয়ালা, আমার 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 ভাইরা আমার আল্লাহওয়ালা শয়তানওয়ালা মানুষটাকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন দেখো কোরআনের গুণগুলো সমান, তখন মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা। আর এই গুণগুলো যখন আসবে তখন মানুষটা কারণ দুনিয়ার ভিতরে মানুষের যখন একদল আল্লাহ বানিয়েছেন পুরুষ, আরেক দলকে বানিয়েছেন মহিলা। মহিলার ভিতরে যে তিন মহিলা আছে, তিনি দুজনে মহিলা নয়, মহিলা অপর দুজন মহিলার বাচ্চা, সেই মহিলা মহিলা তো যার ভিতরে ইমান, পুরুষ তো আল্লাহ চিহ্ন না দরকার নেই, যা আছে আছে চিহ্ন যারা এটা বলবে। তো বেরিয়ে চিহ্ন যদি আমরা আল্লাহ করে বেরিয়ে পারে না, কথা বুঝেন নাই আপনারা? যে মহিলা না সেই তো পুরুষ, যে বেরিয়ে দিতে সেই তো না। যেমন একজন মহিলাকে দেখলে কোনোদিন কোনো মহিলার গায়ের ভিতরে দেখা থাকে না, সেটা মহিলা কারো গায়ের ভিতরে পিঠের ভিতরে মহিলা আমি দেখা না, কিন্তু দেখলেই কি জানি যখন আপনি দেখবেন কানের ভিতরে ফুল, কানের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা ফুল, পরিজনটা ফুল, ঠিক আছে না কথা? এখন এই চিহ্নগুলো যদি দাঁড়াইতে না
ভাইয়া তো একটু বুঝায় না যায় না, এটা যে মাইয়া এটা দেখতে মনে হয় বলা হয়। আজকে বাংলাদেশে তাই করি এখন অবাক থাকবে। আমরা আজকে বড় দুর্যোগ মুহূর্ত আমরা আজকে অতিক্রম করি। আজকে রাস্তাঘাটে আমরা ট্রান্সপোর্টে এমন হয়ে গেছে, মানুষের যে মৌলিক যে পরিচয়গুলি ছিল এগুলো আজকে আমরা বলতে গিয়েছি। আজকে পুরুষ মহিলার ভেল ধারণ করেছে, মহিলা পুরুষের ভেল ধারণ করেছে, আর তাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শরীর থেকে পরীক্ষা গল্প লাগানো হয়েছে। ঠিক কিনা? পরিকল্পিত এমনি এমনি আজকে পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের ভিতরে সেই টাইমে পরিবর্তন করে উঠকে দেওয়া হয়েছে। এখন দেখা যেত শরীর এবং ভূমিকা এই লাইন করা হয়েছে। এই জাতকে ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই প্রজনন ব্যবস্থা যে পরবর্তীতে বংশন হবে, ওই বংশের বাতি জ্বালাবে আর মানুষের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আজকে মুসলমান সমাজে এই জিনিসগুলো চালু করে দেওয়ার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান না দেওয়ার একটা প্রবণতা আজকে অশুভভাবে বড় সূক্ষ্মভাবে আজকে চেষ্টা করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? চেষ্টা করতেছে। এখন যদি বাচ্চাগুলা ছেলেরা যদি মেয়ের ভাগ করে, মেয়েরা যদি ছেলের ভাগ করে, বিবাহ বহির্ভূত যদি সংসার চালাইতে শুরু করে আর বাচ্চাদেরকে যদি নিজেদের বোঝা মনে করে, তাইলে এই জাতীয় একদিন দেখা যাবে একদিন আর প্রজনন ব্যবস্থা থাকবে না, সন্তান আসার যে ধারাবাহিকতা এটা থাকবে না। মানব সভ্যতা এই যে ধ্বংসের একেবারে চরম আস্থা করে নিপতিত হয়ে মানুষ যদি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, সেই পায়তারা করার জন্যে যত চেষ্টা, সকল চেষ্টা সর্বমহল থেকে আজকে পাকা সুপ্তভাবে করা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনাদের খবর রাখেন না? আপনার মনে করতে গ্রামের মানুষ, আপনার একটু দিন দুনিয়ার খবরটা খেলা আসেন ভাই, খবরের দরকার আছে, খবরের দরকার আছে। এই যে বছর আপনি রোজার ঈদ দেবেন, অনেক পরিবারে যারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, চারুকলা ইনস্টিটিউশনে যারা পড়ে, অনেক ছেলে মেয়ে এবার ঈদের সময় বাড়িতে আসে না। ভাই ফোন দিতে কিরোটা তুই বাড়িতে আসবি না? না না না, 11 তারিখ 12 তারিখ ঈদ গেছে বলো, 12 তারিখে ঈদ, 14 তারিখে পহেলা এপ্রিল, 12 তারিখে ঈদ গেছে, 14 তারিখে পহেলা এপ্রিল, সুতরাং পহেলায় আর পহেলা 14 তারিখে পহেলা বৈশাখ, এপ্রিলের 14 তারিখ পহেলা বৈশাখ, এই জন্য 12 তারিখে ঈদে আসছে। পহেলা বৈশাখের যে আউটডোর এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে ওই একটি বলে মঙ্গল শোভাযাত্রা আপনার বাঘের মুখ লইয়া, পেটার মুখ লইয়া, সিংহের মুখ লইয়া, সাপের আর বেজির খেলা লইয়া, সেইভাবে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। তারপর এবার বাংলার মুসলমান পেয়ে গেছে বছরে 2টা ঈদ, ঈদের সময় বাচ্চা কাচ্চা আসার কথা, ওরা আসে নাই। ওরা আপনার মঙ্গল শোভাযাত্রা করে এই রোগের ঘুরে ঘুরে তারা মিছিল বার করে আমার মুসলমানের কথা। ঠিক কিনা বলেন? আপনি কষ্ট বাড়াইছেন আর এটা দিকে মিছিল করতে আছে, একশো হয়ে বৈশা আপনি কইলে হইব না কইলে হইব যদি জানেন দিচ্ছেন ক্লান্ত। কত বড় ধ্বংস আমাদের জন্য যে অপেক্ষা করতেছে। আপনারা মনে করতেন যে এই দিনটা কি আছে, রাতে কি আছে, সকালে কি আছে, আবার বিকালে কি আছে, এমনি বুঝি আমার জীবন চলতে না না না, এভাবে মানুষের জীবন চলতে পারে? মুসলমান আল্লাহ তাআলা 4000 বছর আগে জানতেন মানুষগুলোকে যদি সোনার মানুষ বানাতে হয় তাইলে যেই জিনিসটা লাগবে কোরআনুল কারীমে 20 পারায় সর্বশেষ সূরা হাজারের ভেতরে কোরআনুল কারীম আল্লাহ করে সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে মুবারক মধ্যে শয়তান থেকে পানায় চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই মিলে নতুন করে বলছি বলা ছেড়ে দিয়ে আবার চলো বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে জাম, মুফতিয়ানে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল। যদি এখানে নবীকে ডাকা হয়েছে শুধু নবী
আছে তোমরা যারা হাজির হয়েছো আল্লাহ যেন ডাক দেখো ও বড়ুরা 23 তারিখে রাতের বেলা তোমরা যারা মাহফিলে এসেছো শুনো 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 আমরা যেন বলতেছি কি আল্লাহ বলেন আল্লাহ যেন ডাক দেয়া তাকল্লা তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ অন্তরে ভয় থাকবে কার সবাই জুড়ে বলেন কার পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার মন্ত্রী এমপি গ্রামের সর্দার পিসাব ডরাইবেন কারে পিসাবদের ডরাই লাভ নাই এই জন্য আগে দিন পিসাব আছে আবার কন্ট্রোল করে দেখে নেবেন আর আপনি যদি পিসাবদের ডরান তাহলে দেখা যাবে 2 ঘন্টা ডরাই নিয়ে আসবে 2 ঘন্টা পরে পিসাব গেলে না বাকি যখন শেষ আপনি বাড়ি ছেড়ে দেন হুজুরা কত কথা একবার নিয়ে যাবেন বেড়া হুজুরের কথা ওয়াজ দিদির তোমার লোকে উঠে আছে ওয়াজ এখন শেষ ঠিক কিনা কর আল্লাহ কত সুন্দর করে বলছে কাউকে ডরাইতে পারে নবীকেও ভয় পাইতে বলে না কোনো পীর সাহেবকে না কোনো মন্ত্রী এমপি না কাউকে ভয় পাইতে পারে আল্লাহ বলছেন তাকাল্লা তোমরা ডরাইবা শুধু আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কারে ভয় পাইতে বলছে আচ্ছা আল্লাহর কথা বললে কি বলবে আব্বার কথা বলো না আম্মার কথা বলো না পীর সাহেবের কথা বলো না চেয়ারম্যান সাহেবের কথা বলো না হেডমাস্টার সাহেবের কথা বললো না তারপরে মন্ত্রী এমপি কারো কথা বললো না র্যাব একটা কারো কথা বললো না বললো যে ভয় পাবা আল্লাহ এটা কারণটা কি আমি গবেষণা করে দেখেছি এটার কারণ হলো অত্যন্ত সূক্ষ্ম কিন্তু এটা আপনারা বুঝবেন কারণটা হলো আপনার আত্মা সবসময় কি আপনার কাছে থাকে মাঝে মাঝে দূরে যায় নাকি যায় না আপনার আত্মার কাছে কি আপনি সবসময় থাকেন নাকি চাকরি করতে নাম মানে বড় করে দিয়ে হালাইয়া আপনি কি টাকা যান নাকি যান না তাইলে আপনি সবসময় মায়ের কাছে থাকেন সবসময় বাবার কাছে থাকেন পীর সাহেবের কাছে সবসময় থাকেন পীর সাহেবকে ডরাইলে পাহারা দিয়ে দিয়ে ডরান না 2 ঘন্টা 3 ঘন্টা পীর সাহেবের সামনে যখন থাকবেন তখন ডরাইলে এখানে এরপরে কোনো ডরাইলে ডরাইবেন না ডরাইলে নাই এখন খার মাসে তবে বাংলাদেশের যেই কথা আছে বিশ্বাস শুধু সামনে দেখে না ও তুমি বাইক বইয়া বইয়া কি করো এই যাও এইরকম চিন্তা বাংলাদেশের মানুষের ভিতরে আছে নাকি নাই বিশ্বাসের এবং ক্ষমতা তুমি বাইক বইয়া বইয়া কি করো তুমি পানির নিচে ডুব দিয়ে কিনা করো বিশ্বাসের সেই ক্ষমতায় যাওয়া নেবে এইরকম চিন্তা যদি কেউ করে মানুষটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলো এই ক্ষমতা শুধুমাত্র কার এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন নাই আর কাউকে দেন নাই আল্লাহ নিজের জন্য সংরক্ষিত করে দিয়েছে হ্যাঁ আল্লাহ যদি আলাদা করে কাউকে কিছু দেয় এটা হলো অন্য কথা আল্লাহ আপনারে দিলেও পারে আমারে দিলেও পারে যদি রিক্সাওয়ালারও দিলে পারে আল্লাহ যদি মনে করে যে দেবে এটা হলো আল্লাহর ফায়সালা কিন্তু সঠিক ফায়সালা হলো আল্লাহ ছাড়া সব জায়গায় সব সময় সব সময়ের জন্য দেখেন আর একজনও নাই যিনি দেখেন তিনি কে এখন আল্লাহ এই জন্য বলছেন তুমি কাউকে ডরাইয়া লাভ নাই কারো সামনে থাকো কারো পেছনে যাও কিন্তু একজনকে ডরাইবা যিনি সব জায়গায় সব সময় আধারে আলোতে শুকনায় পানির নিচে দরজা বন্ধ করলেও এবং অন্ধকার রাতেও তিনি সব জায়গায় দেখেন তিনি কে আপনার পাচ্ছেন না আপনি ডরাইবেন আল্লাহ এই আল্লাহকে ডরানোর কারণে লাভ হইতে কি যেহেতু সবাই মিলে আমরা স্বীকার করছি সব জায়গায় আল্লাহ থাকে আর সব সময় সব জায়গায় আপনি যদি আল্লাহকে ভয় পাইয়া পড়েন তাহলে আপনার দ্বারা কখনো মায়ের উপরে অত্যাচার করা মায়ের দিকে চোখ বড় বড় কথা তাকানো বাবার গায়ে হাত উঠানো তারপরে লাইন খেলতে খেলতে আরেকবার জমিনে যাওয়া উজনে কম দেওয়া তারপরে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করা রডের মধ্যে বাস দেওয়া এটা কোনোভাবে সম্ভব সবসময় আপনি দেখতেছেন আপনি ঘুমাইলেও আল্লাহ আল্লাহ এমন আল্লাহ তিনি ঘুরায়ও না তিনি ঘুমায়ও না আপনি এটা ঘুমাইছেন আল্লাহ তো ঘুমান না আপনি রাতের আধার বেলা রাতের আধারে আপনি যদি আকাম কুকাম করেন কেউ দেখে না আপনারে কেউ ধরতে পারে না কিন্তু একজন দেখেন তিনি কে বিশ্বাস যার যত গভীর হবে যার যত পুক্ত হবে সে তত আল্লাহওয়ালা হবে ঠিক কিনা বলেন বিশ্বাস আমাদের নাই আমরা যদি চিন্তা করতাম যে আল্লাহ সব জায়গায় দেখে সারাটা দিন মসজিদের সামনে চায়ের করে বইয়া বইয়া আড্ডা মারতে আসে যেই মাত্র আদান দিচ্ছে আস্তে করে উঠতে পেতেছে ইমামের রাজ্যে বসি আমি সারা দিন বইয়া বইলে আদান দিচ্ছে নামাজ কাপড় কাপড় বানানো তো কাপড় বানানো খারাপ এই কাপড় গুলো বইয়া ঢুকিতে দিকে দিয়ে এনে রেখেছি ঠিক কিনা কর তোর যদি গোসলের কাম লাগে তুই এই খারাপ কাপড় লই আসবে এই বইয়া রেখেছি মসজিদের সামনে তুই আজান দিলে
এই কাপড় বালানা লেগে যেই কাপড় লইয়া চলে যাওয়া লাগে, এই কাপড় গায়ে দিয়া, এই কাপড় পইরা সারাদিন থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? তার ভিতরে আল্লাহর ভয়। সে যদি চিন্তা করতো যে আমি যদি এখন সাহেব কি দরকার লাগবে এটা বন্ধ করো, আপনার সাথে চিন্তা আর হাবা বলে চার দিনে মনোযোগ নষ্ট হয়ে যায়। খুব খেয়াল করে শুনে নড়াচড়া করে আমরা লোকজন কষ্ট করে আসছে, আমরা সবাই মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে সবাই তারা আরে। তাহলে আমরা ভয় পাবো কারে? আবার বলেন কারে? আল্লাহরে ভয় পাইলে কি হবে? আপনি জানেন যে সব জায়গায় আল্লাহ থাকেন, দেখেন, জানেন। এই জন্য আল্লাহ কারো কথা বলে নাই, শুধু আল্লাহর কথাই বলছে। একটা মানুষ যখন 24 ঘন্টা তার চিন্তা চেতনায় মিশে যায় যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যা বলি আল্লাহ শুনতেছে, আমি যা করি আল্লাহ দেখতেছে, আমি যা ভাবি আল্লাহ শুধু জানতেছে, আমি অন্তরে কি চিন্তা করি এটাও আল্লাহ জানে, আমি কি বলতেছি এটাও আল্লাহ শুনে, আমি কি করি এটাও আল্লাহ দেখে। তিনটা চিন্তা যদি আপনার আসে যায়, আবার শুনেন, আমি যা ভাবি অন্তরে মনে মনে, আপনারা চিন্তা করেন, কেউ জানেন আপনার লগে যে বই রয়েছে সেও জানেন আপনি মনে মনে কি চিন্তা করতে আছেন, যদি একদম জানেন তিনি কে। আপনি যা করতেছেন মনে করেন কেউ দেখে না, অন্ধকার, যদি একদম দেখে তিনি কে। আপনি যা বলতেছেন মনে করেন কেউ শুনে না, একজন শুনে, তিনি কে। এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি একটা গুনার কাজও করতে পারবেন, একটা গুনার কাজও করতে পারবেন। আপনি মনে মনেও গুনার চিন্তা করতে পারবেন না, কারণ মনে মনে চিন্তা করলেও তিনি জেনে ফেলেন তিনি কে। আপনি কি করবেন? কিচ্ছু করবেন। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য তোমাকে ডাক দিয়া বলেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, কখনোই তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করতে কে? কথা বলে কে? আর সুদ হারাম করতে কে? আবার বলে চলে সুদ চালু করতে কে? কথা বুঝেন নাই? সুদ হালাল, ব্যবসা হালাল করতে কে করছে? সুদ হারাম করতে কে করছে? তাহলে ব্যবসা হালাল করলো আল্লাহ, সুদের হারাম করলো আল্লাহ, তাহলে এই সুদটা চালু করলো কারা? এটা তো ডাইরেক্ট কইয়া দিচ্ছেন শয়তান, শয়তানের সুদ খায়, শয়তানের সুদ খায়। এই বড়ুরা উপজেলায় যত মানুষ সুদ খায় সব শয়তানের বংশধর নাকি? হ্যাঁ রে না, আদমের বংশধর আমরা। আমরা আমাদের বিশ্বাস দুর্বল বিশ্বাস, আমাদের চিন্তা দুর্বল চিন্তা। এই জন্য আমরা আল্লাহর দেওয়া বিধানকে পর্যন্ত বন্ধ করেছি। সুদ হারাম। আপনার যদি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে আইনা বলি যে এটা কুকুরের গোশত, আমি নাগাইশের পিসাব বলছি, আপনি খাইতে পারবেন, কেউ খাবেন? যদি বলি শুয়োরের গোশত এটা, কেউ খাবেন? অথচ এই মুখটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, আর ছাগলটা যদি একেবারে দুর্বল, একেবারে কয়েকবার এটা বেবি ছাগল থাকি, এটা কয়েকবার বাচ্চা দিতে 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 এখন চামড়া দিতে গেছে, আঠি বাড়িয়ে যাবো, এটা তেমনি ধরে আলগি দেওয়ান যায় পিঠের কাছে দিয়ে জমবে। এইরকম ছাগলটাও যদি এখন জব হয় তাইলে 1200-1300 টাকা, 800-900 টাকা কেজি এই ছাগলটা। না করলাম না আপনাকে? আপনি কি ওয়াজ শুনতেছেন? আপনার ওয়াজের দরকার নাই, আপনি যে চা খাওয়াইতে আছেন। কি করবে চা খাইলে? এটা কি নির্বাচন? তো চা খাওয়াইলে সবাই খাওয়ান, আধা ঘন্টার লেগে হাফ অ্যান আওয়ার দিয়ে দিন, সব চা খাইলে আবার ওয়াজ শুরু হইবে রে বালা। তো তার মনে তো একটা দুঃখ, আরে স্টেজেও বইতাম পারলাম না, চাটাও খাইয়া দেখতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করে না। খেয়াল করেছেন আপনি যিনি চা খাওয়াচ্ছেন তারও তো ওয়াজ শোনা দরকার। আদিন খান আমি যেটা বলছি খুব খেয়াল করে শুনেন, মানে মোটাটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, এটা 1200-1300 টাকা করে কেজি বেচা হইবে। হ্যাঁ এসে কি পারে ছাগলের বুঝতে কি বেচা হয়ে গেছে গাছে দিছা। আমার তো নেওয়ানোর শখ আছে, আরেকবারে অর্ধেক দিতে পারবো, এটা আস্তা বা ছাড়ের তো ভালো হবে। ছাগলটার সুস্থ, এত দুর্বল ছাগলটার সুস্থটা 1200-1300 টাকা কেজি বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া একটা কুত্তা ঘুরতে আছে, ফাঁসা ফুটা মাসাল্লাহ, ঘুরতে ঘুরতে এরকম ফাঁসা ঘুরে এগুলি আসতে আসতে কেউ জব করবো দূরের কথা, ফিরে অবস্থা। ঠিক কিনা কর? কারণ কুত্তার গুস্ত কি হালাল না হারাম? আর ছাগলের গুস্ত নিয়ে কারাকারি, কারণ ছাগলের গুস্ত কি হারাম না হালাল? হালাল করে দিয়েছেন কে? তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত কথা কয়না দেখি।
তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত হারাম। এই জন্য আমরা চিন্তাও কেউ করি না যে শুয়োরের গুস্ত খাবো, কুত্তার গুস্ত খাবো, এই চিন্তা আমাদের মাথায় আসে না। তাহলে কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এইরকম হারাম আর আছে নাকি নাই? কুত্তার গুস্তের বেলা এরকম, শুয়োরের গুস্তের সময় এরকম, আর অন্যান্য হারাম যখন এটা যে আরাম বানাই না, কারবারটা কি? কারবার কি? এবার বলেন, সুদ খাওয়া এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, তার চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা বলো? হুজুর এত টাকা ডাকি আল্লাহ রে, গজলে গজলে কয় তোমারে মাওলা এত ডাকি, তুমি কি শুনো না? কত গজল কইতে আছে, আমি কিন্তু আসলেও শুনে না। আপনি শুনবো কেমনে? আপনি যে মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার সময় যে লুঙ্গি পিনছেন, পাঞ্জাবি গাও দিচ্ছেন, টুপি মাথার দিচ্ছেন, এই লুঙ্গি পাঞ্জাবি টুপি সবগুলো সুদের টাকায় কিনা, ঠিক কিনা কও? এই জন্য আপনার ডাকের কোনো দাম নাই, আপনার ডাক আল্লাহ শুনতেও চায় না। এই সুদ খাইয়া, সুদের কাপড় পইরা, সুদের টুপি মাথার দিয়া, সুদের পাঞ্জাবি পইরা, এরপর আপনি যতই আবাদত বন্দিগি করেন, আপনার আবাদতের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন। এই জন্য আমাদের আমল ঢিলা ধরেন, এই জন্য আমাদের আমলকে আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে আমাদের আমলের কোনো আগামাথা নাই। আমাদের কলিজার ভিতরে যে আল্লাহর ভয় থাকা দরকার ছিল, এই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে অন্তরে ভয় থাকবে কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? আবার আসেন আল্লাহর ভয় কারে কয়, এই ব্যাপারে আমরা কিছু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ হওয়ার দ্বিতীয় কোনো ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই। ১,৫০০ বছর আগে মক্কায় যে আবু জেহেল, আবু লাহাব আসিল, হযরত উমর, আবু বকর, উসমান আসিল, তো পার্থক্য রইল কেমনে? আবু বকরে আল্লাহর ভয় ঢুকছে অন্তরে, আর আবু লাহাবের মনে, আবু জেহেলের মনে আল্লাহর ভয় ঢুকে না। তারা যদি আল্লাহকে ভয় পাইতো, তাহলে আবু জেহেল, আবু লাহাব আর তৈরি হইতো না, সবাই আবু বকর, উমর, উসমান, আলী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। কিরকম ভয় ছিল দেখেন, শুধু একটা কথা বলি। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিককে যখন ইসলামের প্রথম খলিফা বানানো হলো, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললেন, সবাই মিলে চিন্তা করলো এই ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে উমর ছাড়া আর কোনো বিকল্প নাই। সবাই মিলে খুঁজতেছেন উমরকে খেলাফতের আসনে বসাবেন। কোন তালাশ করে উমরকে পাওয়া যায় না, লাশের কাছে নাই, মসজিদের নববীর কাছে নাই। সবাই মিলে টেনশনে পড়ে গেল, উমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়ে দেখে কান্নার আওয়াজ শোনা যায়। দরজা বন্ধ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মানুষগুলা ডাক দেখো, উমর আপনি কান্দেন কেন? আপনি বের হয়ে আসেন। আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনিও যদি এমন করে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামের অভিভাবকত্ব কে ইসলামের দায়িত্ব নেবে? আপনি জলদি করে বের হয়ে আসেন। ওমর আমি তো এই ভয়েই কাঁদতেছি, আমি জানতাম তোমরা এই কাজটাই করবা, আমারে তোমরা খুঁজতেছো দায়িত্ব দেওয়ার জন্য, আমি এই দায়িত্ব নিয়ে, এই বোঝা নিয়ে পারবো না, এই ভয়ে আমি ওমর কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবী প্রেসিডেন্ট যে উমর হলেন, যে উমরের ব্যাপারে আল্লাহ নবী বললেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে দায়িত্ব নিতে চান না, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যিনি পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। এই উমর লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকতে চায়, তিনি দায়িত্ব নিতে চান না। সুবহানাল্লাহ বলবেন না? এবার 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 একটু হিসাব মিলে যাবে। এই বাংলাদেশে নির্বাচনের খবর নেই। নির্বাচন হলো 2 বছর পরে, 2 বছর পরে নির্বাচন, 2 বছর আগে খেতে গাছ উঠতে আসলাম শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা। আরে ঘটনা কি, যাতে হেতে শুভেচ্ছা জানাই দিয়ে আছে 2 বছর আগে দিয়া, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠতে বইয়া আছে নাকি নাই এই কারবার? আরে কেসিটা গানকে আইয়া হেতে মোরসার ভিতরে ডাইনবা সিল্লাম দিয়ে দেবো সকলে গিয়াছে নারায়ণ পানি ডাইলা দেহেতে ফেনামেনা জায়গা দিচ্ছে, দিনবার কামড় দিয়ে রাখছে, তারে পানি টানি ডাইলা হুশ করে জিগেছে, ভাই সমস্যা কি, তুমি কি দেখে হুশ হইলা? গাছ উঠতে কেন জানি আসবারে, কারণ সব সময় হেন তাই
কেউ গেছে আপনাদের তুমি আইছো তোমার আইছো আপনারে কখনো আসে না ওই সুরক্ষা ঠিক দিয়া খাতারে লইয়া গেছে প্রস্তাব ঠিক দিয়া ওই তো আপনারে কইয়া চাই হইছে দেখে যে আমরা নির্বাচন করব ঠিক কিনা কও তারা নির্বাচনের খবর নাই তুই যে হ্যাঁ ওইটা আপনারও আরবার কি আর হয়তো তোমার তিনি পালিয়ে পালিয়ে বেড়ায় যেন দায়িত্ব নিতে না হয় পার্থক্যটা কোন জায়গায় দেখছেন পার্থক্যটা কোন জায়গায় দেখছেন শান্তি কেমনে আশা করেন আপনি কেমনে আশা করেন শান্তি আমার এলাকায় বাস্তব ঘটনা শুনেন একবারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছে এবারে রিটার্ন করতে করে হবো না মিডিয়া মিটিং করে এবারে কইছে যে আমরা ভিতরে এবার নির্বাচন করব মানুষ বেলা স্কুলের হেডমাস্টার আছিল এবারে মারিং কাটিং এর ভিতরে থাকতো না এবারে চল আমরা নির্বাচন করাই এবারে ভাই ঘুমাই সকলে মিটিং করে এবার রাজ্য কইছে ও আমরা সকলে বুদ্ধি করছি আমরা ভিতরে কেউ দাঁড়াইতো না আপনি শুধু দাঁড়াই দেয় এবারে মাপ চাই আমার নির্বাচন লাগতো না এত বছর চাকরি করছি বড় সময় দিতাম পারছি না বাস আমার কয় বছর আমি হজ করাম আল্লাহ বিল্লাহ করাম আমার আর এটা নির্বাচন লাগতো না সকলে মিল্লা চান্দা তুললে এবারে শেষ পর্যন্ত এই চেয়ারম্যানি পাস করাইছে 5 বছর চেয়ারম্যানি করে আইতে সময় এবারে আড়াইকানি খেত দেখতে বাহার দিনের আড়াইখানি খেত বেচা তারপরে বাইতাইছে এবারে আইয়া সেটা কইতাম নি আমি পারতাম না ক্ষেত বিশেষ আর আমরা তারা কি কইতাম নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে দিতে হুগাইয়া বসবই তৈরি হয়েছে যেই মাত্র পাস করে তার শরীর আল্লাহ করলে পুরো কাটলে গ্রামটা খাওয়ান যাইব কি কারবার কি মজাটা কি তা মধুটা কি হেন মধুটা কি এই কথা কইলি তার ভালো আল্লাহ মাফ করুক সবাই কনা আমি জোরে কনা আমি এই ওমর এবার সবাই মিলে যখন খলিফা বানাইছে ওই যে আল্লাহর ভয় কি জিনিস এখন এই বেড়ায় এসার নামাজ কইরা সামরার একটা সাবুক আছে এটা লইয়া সেটা ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ বলবেন না হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন রাতের বেলা বের হয়ে যান ঘুরতে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তিনি চলে গেলেন সীমান্ত এলাকায় ঘুরে আর হাতে দুধু মরুভূমি বাড়ি নাই ঘর নাই তিনি চলে গেলেন বিচ্ছিন্ন এলাকায় একেবারে বর্ডার এলাকায় তিনি ঘুরতেছেন কোন মানুষের কোনো কষ্ট আছে কিনা কোন মুসাফির কোন পথিক কোনো কষ্ট পায় কিনা যারা কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাই দিতে পারে ঘুরতে ওমর চলে গেলেন এমন এক জায়গায় তিনি দূরে তাকায় দেখে বাড়ি নাই ঘর নাই কিন্তু নতুন করে কে যেন তাবু ফালাই অপেক্ষা করতে আছে তাবুটা চতুর্দিক দিয়ে তিনি চলে গেলেন তাবুর কিনারে ওই যে ছিদ্র দিয়া তাকায়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে দুইজনের পেটের নিচে দুইটা পাথর আর একটা মহিলা চোখের পানি মুছতেছে চুলার ভিতরে আগুনের উপর একটা পাতিলার ভেতরে কিছু পানি আর কয়েকটা পাথর উনি কাঠি দিয়া নাড়ে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় ও বাচ্চারা আর একটু অপেক্ষা করো তোমরা ঘুমিয়ে পড়ো খাবার রেডি হইলে তোমাদেরকে ডাকবো কান্নাকাটি করলে হবে না ঘুমাই যাও হযরত ওমর বুঝতে পারলে ঘরে তো কোনো খাবার নাই মহিলাটা পাথর আর পানি নাড়াচাড়া করে মনে করেছে বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে সকালের আগে আর বিরক্ত করবে না হযরত ওমর শুনতেছেন বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা তুমি না বলেছো কাফেরের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই একটা কুকুরও মুসলমানের দেশে না খেয়ে মারা যায় না সকালবেলা ঢুকলাম গো আম্মা সকাল থেকে দুপুর হয়ে গেল ওই কেউ তো তোমার মুসলমানের দেশে খবরও নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কেউ তো আমাদের খবর নিল না মাঝরাত পার হয়ে গেল একটা মানুষ আমাদের খবর নিল না আব্বা কিসের মুসলমানের দেশ এই তোমার মুসলমানের দেশ কেউ তো খবরও নিল না কেউ তো আমাদের তালাশও করলো না আম্মা খাবার দাও 3 দিন হয়ে গেছে গো আম্মা খাবার না দিলে আমরা আর বাঁচবো না ওমর শুনতেছেন বাচ্চাদের কথা আমিরুল মুমিনিন তিনি আর সইতে পারেন নাই তিনি দিলেন দৌড়ে তিনি মদিনার শহরে ঢুকে গেলেন তিনি ঢুকে যেখানে জমা করা মাল ছিল গোডাউনের দরজায় গিয়ে তিনি দাঁড়ালেন ডাক দিলেন কর্মচারী দরজা খুলে দাও
দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও, শাকসবজি ঢোকাও। সব ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কইয়া আমিরাল মুমিনিন, ওমর তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, আর আপনি যান, কোথায় যাওয়া লাগবে আমরা প্রস্তুত, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে সামনে যান, আটার বস্তা নিয়ে আমরা আসতেছি যেখানে যাওয়া লাগবে। ওমর বলে তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। আমি তো তোমাদেরকে ডাকি নাই। ডাকা লাগবে কেন? দায়িত্বের কাজের সময় তো আমরা হাজির হবো, এটাই স্বাভাবিক। ওমর বলে বস্তা কেউ নিতে পারবা না, তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাই দাও। তারা চিৎকার করে কইয়া আমিরাল মুমিনিন, আপনার তো পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার মাথায় কেন আটার বস্তা উঠাই দেব? ওমর বললেন দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব যেহেতু আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা আশা লাগবে না। কর্মচারীরা আবার ডাক দেওয়া, আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আপনি যদি সব নিয়ে সব কাজ করতে পারেন, আমাদের আমাদেরকে রাখার কি দরকার? আপনি বাদ দিয়ে দেন, আপনার যা মন চায় তা করেন। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখ কেন? দায়িত্ব। ওমর কয় না, কার বস্তা নেওয়ার শখ? কয় আমি নিতে চাই। ওমর কয় ঠিক আছে, তোমার মাথায় দেবো, একটা শর্ত আছে। হাসরের ময়দানে আমার গুনাহগুলা যখন একটা বস্তা হয়ে যাবে, যার যার গুনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। হাসরের ময়দানে যেদিন আমি ওমরের একটা গুনার বস্তা হবে, তোমাদের ভিতরে যে বস্তা নিতে চাও আমি তার মাথায় বস্তা দেব। তবে হাসরের ময়দানে আমার গুনার বস্তা তুমি নিতে রাজি আছো কিনা? এখন তার কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। গুনার বস্তা কেউ নিতে রাজি হয় না। আপনি যেই সংসারের জন্য, এ বাড়ির জন্য, এই স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবন পানি করতে আছে, সুদের টাকা খাইতে আছে, আরেকজনের জমিন দখল করতেছে, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে গেছে, ওজনে কম দিয়ে দোকানদারি করতেছেন, আপনি যা করতেছেন, আজকে স্ত্রী গিয়া এই মাহফিল থেকে বাড়িতে গিয়া আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে ডাইকে উঠাবেন, বলবেন যে নাগাইশের বিশ্বাস হুজুর বইলা গেছে, আমি যদি গোনা করি এই গোনার জান্নাদারি, গোনার ভাগ তোমরা নিবা কিনা? দেখবেন আপনার স্ত্রী, সন্তান কেউ গোনার ভাগ নিতে রাজি হবে না, ঠিক কিনা বলেন? তারা বলবে আমরা গোনা নেবো কেন? আপনি আমাদের সংসার চালাবেন, গোনা করবেন না সব করবেন, এটা আপনার ব্যাপার, আমরা ভাগ নিতে চাই না। হযরত ওমর বললেন যে তোমরা যদি আমার গোনার বস্তা নিতে চাও তাইলে আমি তোমাদেরকে আজকে আটার বস্তা দেবো, রাজি আছো? এখন কেউ দ্বার আগায় না। ওমর বললেন আমি জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, শুধু আটার বস্তা নিয়ে আপনি আমার মাথায় উঠাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে সমান দুই ভাগ করলে যেমন অর্ধেকটা পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। 33 লক্ষ বর্গ মাইল এই স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন ওমর, জলভাগ সহ আরো বেশি 33 লক্ষ বর্গ মাইল এই জায়গাটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর আটার বস্তা দুইজনে দৌড়ে উঠাই দিছে। ওমর আস্তে করে ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা শান্তিতে থাকবে না, আমরা শান্তিতে থাকবো না? তারা শান্তিতে থাকবে না তো আমরা শান্তিতে থাকবো, এটা আশা করেন? এটা আশা করেন? হযরত ওমর আটার বস্তা নিয়ে আগায়, আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা রাব্বে কারীম, আর কি দেখার বাকি ছিল বুঝলাম না, এটা আমরা কি দেখলাম? হযরত ওমর বস্তা নিয়ে ঘুরে দৌড়ায় রাস্তার ভিতরে, বুড়া মানুষ, এইটাও দেখার বাকি ছিল। কি মানুষ তুমি বানাইছো, এইরকম সোনার মানুষ বানাইবা জানলে আমরা সেই দিন বলতাম না মানুষ বানানোর কোনো দরকার নাই, এইরকম সোনার মানুষ তুমি বানাইছো। ফেরেশতারা লজ্জা পেয়ে চিৎকার করে কাঁদতেছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওমর বস্তা নিয়ে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে একেবারে ওই তাঁবুর সামনে গিয়ে থেমে গেলে। ওই দূর মরুভূমি, মরু প্রান্তরে যে তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় সালাম দেয়? ওমর বলতেছে মা আমাকে চিনবেন না, আমি রাস্তার একজন পথিক। মহিলাটার কান্দে আর কয় বাবা আমারে তুমি মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার জন্ম দেওয়া 2টা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না, তুমি নিশ্চয়ই কোনো খাবারের আশায় এসেছো। আমি এমনই অসহায় মহিলা, আমি যে তোমার মেহমানদারি করব, কিছু দেব, এই ক্ষমতা আমার নাই, তুমি অন্য দরজায় দেখো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই।
ওমর ডাক দিয়া বললেন, আম্মা দরজা খুলে দেখেন কে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা দরজা খুলে দিলেন, তাকায়া দেখেন পৌর একটা মানুষ, কাঁচা পাকা দাড়ি, তার থুতনির ভিতরে কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমাকে চিনলেন না? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম 3 দিন ধরে আপনার বাচ্চারা কিচ্ছু খায় না। আমি একজন পথিক, ঘরে কিছু আটা ছিল, সামান্য কিছু জিনিস ছিল, নিয়ে এসেছি। দরজা খুলে দেন, অনুমতি দেন, ভেতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, আসো ভেতরে আসো। ওমর ভিতরে ঢুকলেন, ধরে ধরে বস্তা নামানো হলো। ওমর ডাক দেয়া কয়, মা আমি শুনেছি বাচ্চারা কিচ্ছু খায় নাই, তাড়াতাড়ি একটা বলের ভেতরে একটু আটা নিয়ে গুলে দাও, দ্রুত রুটি বানাই দাও। ওমা চুলার আগুনটা নিভে গেছে দেখি, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়া আগুন ধরাই দে। তুমি রুটি বানাও না, আমি ফু দিয়া দিয়ে আগুন ধরাই দেই। অবাক বিশ্ব তাকিয়ে দেখলো পৃথিবী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই দুঃখী মায়ের করে ফু দিয়া দিয়ে আগুন ধরায়। বলো সুবহানাল্লাহ। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর হযরত ওমর তার ভিতরে দিয়ে দিয়ে রুটিগুলা সেঁকতেছে। রুটিগুলো বানানো হয়ে গেল। ওমর, মা ভাইদেরকে ডাকবো নাকি রুটি খাওয়ার জন্যে? আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। বাচ্চারা উঠে পাগলের মতো খাবার দেখে অস্থির হয়ে গেল। হযরত ওমর বস্তার ভিতর থেকে আটা ওই যে খেজুর বের করলেন, আর রুটির সাথে খেজুর দিয়া বাচ্চাদের মুখে নেয়। লোকমা নেয় একটা, মুখ চলে আসে 2টা। ওমর কয়, কোনো মানুষ খাবার নিয়ে এমন কারাকারি করতে পারে আমার জানা ছিল না। হযরত ওমর অস্থির হয়ে গেলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চাগুলার মুখের ভিতরে লোকমা দেয়। মহিলা আর চোখে তাকাইয়া দেখে মানুষটার অন্তরে তো বড় মায়া, বুড়া মানুষটা কাঁদতেছে, বাচ্চাদেরকে খাবার দিতেছে। মহিলাটা ডাক দেয়া কয়, আমি জানি না তুমি কি নাম তোমার, তোমার মতো মানুষ থাকতে এই মদিনার খলিফা কেমনে ওমর হইল? কেউ কি তোমাকে দেখলো না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? আমি সকালবেলা উঠে সবাইকে বলবো যে উমরের খলিফা হওয়ার কোনো আপনার উপযুক্ততা নাই, খলিফা হবা তুমি। আমি সবাইকে বলে দেব, সবাই যেন তোমারই খলিফা বানাই দেয়। এই কথা বলে বলে মহিলা উমরকে নিয়ে নানান কথা বলতেছে। আর উমর বলতেছে, মা এখন কথা বলার সময় না, বাচ্চারা খাওয়া হয়েছে, এখন তুমিও খাও। মহিলার মুখে যখন লোকমা দিছে, মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, মহিলার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর কয়, মা ও মা কেন খাও না তুমি? তুমি লোকমা দিলাম, তুমি খেয়ে নাও। মহিলা কান্দে আর কয়, বাবা সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, কোথায় পাবো আমি খাবার? আমি বুড়া মানুষ, আমি বয়স্কা মহিলা, খাবারের অভাবে আমি মরে যাব না। কিন্তু বাচ্চাগুলো সকালবেলা যখন খাবার চাইবে, না দিলে আমি অস্থির হয়ে যাব, আমার খাবারের দরকার নাই। ওমর মুচকে হাসি দেয়া কয়, ভাই আমি যখন এসে পড়ছি তোমার খাবারের আর চিন্তা নাই, ওমরের সাথে আমার বড় খাতির। আগামীকালকে সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো, মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার ঘরে খাবার চলে আসবে, এখন খাও। মহিলা খাইলেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। হযরত ওমর তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে খলিফার আসনে যখন বসে গেলেন, লোকজন আসতেছে। ওমরকে দেখে সবাই অস্থির হয়ে গেছে, চোখগুলা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার উস্কো খুস্কো। সবাই ডেকে কই, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আপনাকে অস্থির অস্থির মনে হয়। হযরত ওমর ডাক দেয়া কয়, তোমরা কেমন আছো সবাই বলো। সবাই বলতেছে, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। এমন সময় ওমরের নজর বাইরে পড়ে গেল। তাকায়া দেখে একটা মহিলা দৌড়ে পালাইতেছে। ওমর চিনে ফেলছে, 2টা বাচ্চাও আছে, মহিলাটাও আছে। ওই মহিলাটা দরজায় দাঁড়াইয়া মানুষকে জিজ্ঞেস করে, ভাই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনার দরবারে একজন মানুষ থাকার কথা, ওনার দরবার কোনটা? ওই যে তাকায়া দেখো, ওই যে মাঝের মানুষটাকে, ওই যে লম্বা
ছিপছিপে গরম, এই মানুষটাই তো উমর। মহিলা ভয় পেয়ে গেলেন, আরে মানুষ যার উমর দেখাই দিছে, এই মানুষটাই তো রাতের বেলা আমার ঘরের ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে। আঙ্গুল দিয়া যারে উমর দেখাইল, এই মানুষটাই তো ফু দিয়ে আগুন ধরাইছে আমার ঘরে। শোনায় শোনায় আমি কত গালিগালাজ করেছি। মহিলাটা ভয় পেয়ে দিল দৌড়, উমরের নজর পড়ে গেছে। উমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়াইছে, ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা গো, আপনি কই যান আম্মা? যদি গালি দিতে মন চায় আরো দুইটা দেন। এই যে চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চায় উমরকে পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন। আপনার কাছে আমার অনুরোধ আম্মা, আমি উমর, আমি বড় ভয় পাওয়া মানুষ গো উমর। আম্মা আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই দিন আপনি আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েন না। গালি দিতে যদি মন চায়, পিটাইতে মন চায়, দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ শেষ করে দেন গো আম্মা। কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আসামির কাঠ করায় তার করাইয়েন না, আমার বিচার, আমার বিরুদ্ধে বিচার দায়ের কইলেন না গো আম্মা। দুপুর বেলা আপনি ঢুকে গেছেন, আমি কেন খোঁজ নিতে পারলাম না, মাঝরাত কেন পার হয়ে গেল, আমার বড় ভয়, না জানি কি হয়। আম্মা দয়া করে আপনি পিটাইতে মন চাইলে, গাতিতে খালি দিতে মন চাইলে এই জায়গায় দেন। কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আসামি বানাইয়েন না। অবরুণার মুসলমান, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, মন দিয়ে শুনো গো মা। যে উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। ও বরুরার মায়েরা, কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, মন দিয়ে শুনো রে ভাই। উমরের মতো মানুষ যদি কিয়ামতের ময়দানে বিচারকে এত ভয় পায়, আমি, তুমি, আমরা যারা এখানে আছি, এবার হিসাব মিলাইয়া দেখো কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, রঙের ঘোড়া দৌড়াইতে আসি, মজ্জা চায় তা করতেছি, একটু চিন্তা করি না হাসরের ময়দানে অবস্থাটা কি হবে, কি হবে, একটু চিন্তা নাই। আমরা অস্থির হয়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, কুকুরের চাইতে আজকে মানুষ নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি আজকে, আমাদের উপায় নাই। আমরা কি হবে এই মাহফিল দিয়া বলেন? কি লাভটা হবে মাহফিল দিয়া? নিজের জীবনের পরিবর্তন যদি ঘটাইতে না পারি, কি হবে মাহফিল দিয়া? যদি নিজেদেরকে জান্নাতের ঠিকানা, নিজেদের ঠিকানা যদি জান্নাতে না বানাইতে পারি, আমাদের উপায়টা কি? আমাদের উপায়টা কি হবে? ভাইয়ারা, আজকে সব জায়গায় ধ্বংস চলে আসছে। সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক থাকার কথা ছিল, মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব পালন কথা ছিল, সেটা আমরা ভুলে গেছি। তো আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর আব্বা আম্মার প্রতি হবে তোমাদের কোমল আচরণ। সেই জায়গায় আজকে ধ্বংস হয়ে গেছে, সেই জায়গায় ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক সন্তান তার বাড়িতে মা বাবাকে জায়গা না দিয়া সেই বৃদ্ধাশ্রমে নিয়ে আজকে সন্তান মা বাবাকে সেখানে রেখে আসে, আর ছেলে তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, পোষা কুকুর নিয়ে আজকে সেই বাসার ভিতরে আরাম করে, ঠিক কিনা বলো? আজকে আজব পৃথিবী, আজব বাংলাদেশ, আমরা আজকে শেষ হয়ে গেছি। আমার মনে আছে, আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলেই আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? ওই যে ওনার বোধহয় কষ্ট হইতে আছে না, উনি আমরা জায়গা লাইনা লাইনা বয় না সবসময়। হ্যাঁ, নড়াচড়া করেন না, শেষ করে দেবো আমি। আমার বাস্তব জীবনে আজকে 32 বছর আমি মুশতাক ফয়েজী ওয়াজ করি। 32টা বছর বাংলাদেশের আনাচে কানাচে আমি চেষ্টা করি মানুষকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমার প্রায় 30 বছর আগের কথা। তখন আমার মাহফিল ছিল একটা, যা মাহফিল কসবা উপজেলা এক জায়গায় একটা মাহফিল পড়ছে আমার। তা আমি তো তখন ছোট মানুষ, এত আমার পরিচিতিও হয় না, মানুষ আমার চিনে না, আমিও মানুষকে এত চিনি না। কোনো মতে এই জায়গায় জায়গায় উড়ানে ওই খেরকুড়ার সিফাত, কলামুড়ার সিফাত, এই কিছু কিছু মানুষ হয় উড়ানে একটা মাইক লাগাইতে ওয়াজ করে বাইতে এই অবস্থা আর কি। এর ভিতরে দিয়ে আমার নিচে কসমা এক জায়গার ভিতরে মাহফিলে যাওয়ার পরে আমারে
যখন এক রুমের ভিতরে এনে বসাইছে, বসাই আমার বিভিন্ন ফল টল দিছে, মানুষজন দেখা সাক্ষাৎ করতে আছে। আমার সময় এখনো স্টেজে যাওয়ার হয় নাই। এর ভিতরে একটা বুড়া লোক, চোখে দেখে না, কম কম হয়তো আফসা আফসা দেখে, বয়স্ক মানুষ, একটা বুড়া মানুষ আইসা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা কয়, ও এই নাগাইশের যে মুস্তাক ফৈজি, এটা কেডা এটা? তখন আমি বুঝছি যে এবারে বুঝে চোখে দেখে না। তখন ফলাফলে কইছে, এই যে আপনার সামনে তো আছে। আমি তো দেখি না, তোমরা একটু আমারে ধইরা এবার কাছে লইয়া যাও। তো আমার কাছে আনছে পরে উনি আমার হাতে ধরছে, ধরে আস্তে আস্তে আমার গালের ভিতরে হাত বুলাইতেছে, কয় আপনার ওয়াজ, আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আর আপনিও যে ওয়াজ করেন এটি ক্যাসে। তখন ওই আপনার ইউটিউব, মোবাইল এগুলা, টাচ মোবাইল এগুলা বের হয় না। তখন কয় যে আমরা তো ক্যাসেট কইরা আপনার ওয়াজ রাখা দেয়, বাজারও শুভ হালখাতার সময় গদিয়ের সময় ক্যাসেট বাজায়, আপনার ফলাফাইন আপনার খুব মানে, ফলাফাইন আপনার খুব ভক্ত, তা আপনার চাইতে পাইছি হুজুর। তবে বন্যা তো বইতে পরে আমি আপেল দিতে আসি, কমলা দিতে আসি, এবারে খাইয়া খাইয়া দোয়া করতে আছে। আমি আরো বাড়াই দিতে আসি কমলা, তার আর দোয়া পাইতে আসি। আমি খারাপ কি গেল, আমার দ্বারা আমি তো বাচ্চার কমলা লয়ে গেছি না, তাহলে তারা এবারে খায় আর দোয়া করে, আমি আরো বাড়াইয়া বাড়াইয়া দিতে আসি দোয়া বাড়ানোর লেগিয়া। এর ভিতরে দিয়া ফলাফাইন আইয়া কইছে, হুজুর আপনার ওয়াজের সময় হয়েছে, আপনি আইয়েন, আপনি স্টেজে যাইবেন। তো আমি বললাম যে চলো যাই। এর ভিতরে বুড়া বেড়াটা, ওই যে অন্ধটা, এবার কইতে আছে যে হুজুর আপনি কি হলো ওয়াজ করতেন যাবেন গা? তো আমি আইসি ওয়াজ করতাম, আমি আরো বইয়ে থাকলে সারবো। কয় যে হুজুর আপনার লোক একটু কথা আছেন। তো আমি আপনি এতক্ষণ আমি কথা কইতে আছি, আপনার কথা কন না, অহন আমার যাওয়ার সময় হয়েছে, আপনি কইতেছেন কথা আছে, আমার অহন সময় কু। কয় যে হুজুর একটু জরুরি কথা। আমি কইতে বলেন। কয় হুজুর ফলাফাইন যখন হুজুর বাইরে যাইতো, তো ফলাফাইন যখন আমি গাই তোমরা বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে পরে কয় হুজুর দরজাটা হুজুর লাগাইয়াই। আমি কি কয় হুজুর কথার ভিতর দিয়ে বাদ করলে কথাটা সুন্দর হইতো না, আমার একটা জরুরি কথা। তখন আমি বললাম যে ঠিক আছে, দরজা বন্ধ করে। বললাম কি কথা? তো শীতের ভিতরে উনি একটা চাদর গায়ে দিয়ে রাখছে, উনি চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। শীতের ভিতরে আমি বলে এই বুড়া বেড়া সব কাপড় চোপড় খুলতে আছে, কারবার কি এই শীতের ভিতরে? এরপরে কয় যে হুজুর আমার গেঞ্জিটা একটু আলগি দিয়া শান্ত, কিছু দেখেননি? আমি গেঞ্জিটা উল্টাইয়া দেখি ওই গরু যে ফিডায়, এটি আপনাদের দেশে কি কয়? লাঠি, আল্লাহ সিফা, আল্লাহ সিফা। এই আল্লাহ সিফা দিয়া ফিডাইলে ফিডের ভিতরে যেমন তিতা পড়া দাগ দেখা যায়, আমি দেখি বুড়া মানুষটার পুরাটা ফিডের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি হাত বুলাইতেছে আর গাল বাইয়া বাইয়া আমার পানি পড়তে আছে। আমি কই বাবা কেমনে পিটাইছে? লোকটা কান্দে, গাল ভাই ভাই টপ টপ করে পানি ভরতেছে। হুজুর কেউ আমারে পিটাইছে না, কেউ আমারে মারছে না। তবে কি যে ফিটার দাগ দেখা যায়? হুজুর আমার 7টা মেয়ে, 7টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এটারে আমি এত আদর করি, এত যত্ন করি, এটারে আমি নিজে গোসল করাই, নিজে আমার লগে দিয়া শোয়াই। বাচ্চা কাচ্চা মা বাপের মার ভক্ত থাকে আর তে আমার ভক্ত। রাত্রে পেশাব করা লাগলেও কয় যে আব্বা আমি পেশাব করা, আমি তারে লইয়া যাই কুলো করিয়া, মাথায় হাত দিয়া রাখি, সে ভয় পায়, তারে আমি মরাইয়া মরাইয়া গোসল করাই, তার ঈদগার ভিতরে আমি কান্দ করে লইয়া যাই, বাজারও লইয়া যাই। হুজুর যেই আদর আমি করি তারে। তারপরে আমি একদিন তারে বিয়েও করাইছি, বয়স হয়েছে পরে। বিয়ে করানোর পরে তার যে বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার ঠান্ডা লেগে গেছে। বাচ্চা, আমি গরিব মানুষ, একটা বসতঘর আর একটা হলো রান্নাঘর, তে তার বউয়ের লইয়া রান্নাঘরও থাকে। রান্নাঘরের ভিতরে এমন ঠান্ডা উত্তরের বাতাস, বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে। তার মা আমারে ডাক দিয়া কয় যে এই বাচ্চাটারে এটা নিয়ে লইয়া এটা নিয়ে বসত করে থাকো, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, আমরা ঠান্ডার ভিতরে থাকলেও সমস্যা নাই। হুজুর এই ঠান্ডার ভিতরে থাকি, সারাটা রাত ঘুমাইতে পারি না। হুজুর এই বাচ্চা আমার, এই সন্তান আমার, আমি ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না রান্নাঘরে, আমি অস্থির হয়ে যাই। তার মা রান্না করতেছে, কোনো মতে চলতেছে, কোনো মতে খায় ঘুমায়। একদিন সে আমাদের ঘরে আইসা কাঁদতেছে। আমি বললাম ছেলে আমার কান্দো কেন? ছেলেরা আমার হাতে ধইরা কয় আব্বা আমি তো একটাই ছেলে, আপনার তো আর ছেলে নাই, তা আপনি দেখে শুনে বিয়া করাইছেন, বউটা তো ভালো পড়ে নাই। এই মহিলাটা আমারে কয় আপনারে আম্মারে নিয়ে নাকি একসাথে খাইতে পারবে না। আমি অস্থির হয়ে গেছি, আমি কেমনে বলবো? আমার তার একটা ভাইও নাই, আমি কেমনে কইতাম আপনারা রে? কেমনে কার কাছে জুদা করে দিতাম, কার কাছে আলাদা করে দেবো? আব্বা আমার তো আর কেউ নাই। ছেলেটা কাঁদতেছে, হাউমাউ করে। আমি বললাম কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। মহিলাটা যখন ভালো না, ছেলের বউটা যখন ভালো পড়ে নাই, ছেলেকে বুঝাইয়া বললাম ও বাবা কান্নাকাটি কইরো না, টেনশন কইরো না, আমি আর তোমার মা কোনো মতে সংসার চালাইতে পারবো। হুজুর কত কষ্ট করে তার মায়ের রান্না করে, রান্না করতে গিয়া
অনেক সময় হাতের ভিতরে গরম লেগে যায়। ওই দিন শাড়ির ভিতরে আগুন ধরে গেছে হুজুর, বড় অ্যাক্সিডেন্ট, ভয়ের বিষয়। তারপরও মেনে নিয়েছি। তার বউরা তার কাছে কি কইছে আজকে গতকালকে, তে যখন জমিনতে আইছে হাতের ভিতরে আল্লাহ সিফাটা, আর তে যখন ঘরে ঢুকছে তার কাছে হেসাবিসা কি কথা কইছে, তে দৌড় দিয়া তার মার চুল্লি ধরে টান দিয়া ও ডান্ডার ভিতরে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। তার মা হাউ বাউ করে কাঁদছে, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়ির সামনে আইসা শুনি তার মা কান্দে, আমি দৌড় দিলাম, আমি তো চোখেও দেখি না, দৌড় দিয়ে আইসা দেখি আমার ছেলেটা পিটাইতে আছে। আমি কোনো মতে গিয়া তার হাতের ভেতরে ধরলাম, হালকা হালকা দেখি, আমি তো পুরা চোখেও দেখি না, বুড়া মানুষ। তা আবার তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, লোকমা দিয়া যে খাওয়াইছিলাম, হুজুর শীতের ভিতরে যে গরম পানি দিয়া গোসল করাইছিলাম, কাঁধে করে করে যে বাজারে নিয়ে গেছিলাম, আজকে গতকালকে দুপুর বেলা আমার ছেলেটা সবগুলা আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। আরে মা, আরে বাবা, আমি সেই দিন আর ওয়াজ করতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। কোনো মতে একটু মোনাজাত করে চলে আসছি। অবরুণার মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই ছেলেটা আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই, আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই। একটা কথা শুনে রাখো মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কথাটা মনে রাখো। বউ যদি মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। বউ যদি মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ মারা গেলে বউ পাইবি, মা মারা গেলে মা পাইবি না। আমি জানি না এমন মা কার কবরে, এমন বাবা কার কবরে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি ছাইরা দিয়া মায়েরে বলবি, আম্মা নাগাইশের হুজুর বলে গেছে গো আম্মা, তোমার পায়ের ভিতরে বলে আমার, তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত, দয়া করে তুমি মাফ করে দাও, তোমার আমি কত কষ্ট দিছি গো আম্মা। মাজার নাই। আজকে মাহফিল শেষ করে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দিবি। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দোয়া করে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, বলো আমি। এই প্যান্ডেলটার ভিতরে, গরমের ভিতরে, প্রচন্ড গরম, মাহফিলের মৌসুম না এখন, এর ভিতরে যারা এসে হাজির হয়ে গেছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি তখন মাত্র আমার 11 বছর বয়স। এখনো যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি আব্বার কবরটার কিনারে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো প্রচুর গরম, কবরের ভিতরে আপনার গরম লাগেনি? আপনি কি খান আব্বা কবরে? কি খাওয়ায় আপনারে? আমার আল্লাহ আপনার কবর জান্নাত বানাইছে নাকি? আমি কতভাবে কত কথা কই, কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাবও আমার দেয় না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আজকে প্রাণ ভরে সবাই মিলে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল না, মনটায় কেন জানি সাক্ষী দিছে রে ভাই, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বলো সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজন লোকও যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সামান্য সময়ের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই আল্লাহর খাস মেহেরবানি, হাজীবাড়ি সামনেই আল্লাহর খাস মেহেরবানি যে জামে মসজিদ, এই মসজিদের জন্য কাজ ধরা হয়ে গেছে। এখন আমি জানি না কার আব্বা নাই,
আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের কাজ যেন শেষ করে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একজন লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর হয়। এই আশায় আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই আমি ইনশাআল্লাহ। আল্লাহর ঘর এই মসজিদের জন্য 1 লাখ টাকা, যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব এই মসজিদের কাজের জন্য। প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন 1 লক্ষ টাকা? যে আমার ভাই যার ঘরে বসছিলাম, কি যেন ওনার নাম, মাশাআল্লাহ, জনাব আব্দুল সাত্তার। কই আব্দুল সাত্তার ভাই আসেন, সামনে আসেন। জনাব আব্দুল সাত্তার ভাই আল্লাহর খাস মেহেরবানি, উনি নিয়ত করেছেন। আব্বা আম্মা আছে? আহা, এই যে ভাই, কেন মসজিদের ক্ষতিটা করেন? আপনি কেন উঠছেন? আপনার দেখা দেখি আরেকজন উঠবে, পারলে দেবেন, না পারলে না, বসে আমিন আমিন করেন। আব্দুল সাত্তার ভাই উনি ঘরেই আমাকে বলেছেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ও মাওলা রব্বে করিম, আব্দুল সাত্তার ভাইয়ের আম্মা নাই, আব্বাও দুনিয়াতে নাই। আমরা জানি না কবরে কি অবস্থা গো মাওলা। আব্বার কবর, আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনাবি। আব্দুল সাত্তার ভাই যেই দিন কবরে শুয়ে যাবে সবাই দেখবে মাটির কবর। আব্দুল সাত্তার ভাই কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমিন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর এই মসজিদের জন্য। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে, আলহামদুলিল্লাহ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? যে হুজুর এই মসজিদ আল্লাহর ঘর, কত টাকা কতভাবে খরচ করি। আব্দুল সাত্তার ভাই উনি যদি 1 লক্ষ টাকা দিতে পারে, হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই মসজিদের জন্য মায়া লাগাই দাও। তোমার ঘর মসজিদ, তোমাদের বান্দা, তোমার বান্দাদের অন্তরে এই মসজিদের জন্য তুমি মায়া লাগাই দাও। সবাই কোনা আমিন। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 30,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 20,000 টাকা দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার নামে 20,000 টাকা দিতে পারেন। আছেন একজন? উঠেন না ভাই একটু। মাশাআল্লাহ, কি নাম? শরফুদ্দিন। আব্বা আম্মা আছেন? মাশাআল্লাহ, জনাব শরফুদ্দিন ভাই এই গ্রামের জামাই। মাশাআল্লাহ, আমরা ভালো জামাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে দেখলাম জামাইরা শ্বশুর বাড়ি থেকে নেয়, আর শরফুদ্দিন জামাই শ্বশুর বাড়িতে দেয়। মারহাবা বলবেন না? আবার শরফুদ্দিন ভাই এই গ্রামের জামাই, ইনশাআল্লাহ উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শরফুদ্দিনের আব্বা আম্মা আছেন? আব্বাও আছে, আম্মাও আছে। মাওলা রব্বে করিম মায়েরা বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। মসজিদের জন্য 20,000 টাকা দান করে দিল, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তুমি সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়ে দিও কনাবি। 3 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা। এই প্যান্ডেলে এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। কে আছেন? 20,000? শ্বশুর অসুস্থ, আল্লাহ যেন শিফ, ইমান আলী সাহেব ওনার শ্বশুর, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই করা আমিন। আর কেউ আছেন? 20,000 টাকা। 20,000 টাকা। উঠেন না, একটু একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ করে। আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। পারবেন আরেকজন কেউ 20,000 টাকা? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব।
প্রাণ ভরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মসজিদের যারা মুসল্লি তারা না দিলে কে দেবে? আপনারাই তো দেওয়া লাগবে। 20,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? পারবেন? নাই। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মনের ভিতরে তুমি একটা মহব্বত তৈরি করে দাও এই মসজিদের জন্য। ঘর মসজিদ হবে আল্লাহর ঘর। আপনার দান সবার টাকা সব জায়গায় লাগে না ভাই। একটা বাস ধরে অনেক বাস হয়, কোনোটারে নিয়ে মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সেলিম মিয়া ওনার সন্তান আয় আল্লাহ তাআলা ভাবলো আমাকে আনার জন্য দৌড়ে দৌড়ে একেবারে বাজার পর্যন্ত পৌঁছে গেছে। তার আব্বা মোহাম্মদ সেলিম মিয়া, তার আব্বার নামে আমার বাবলু দিল 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্বে করিম, বংশধর যারা কবরে, কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আমার বাবলু দিল 20,000, হয়ে গেল 1,40,000 টাকা। বলো মারহাবা। ভাই দিলে দিবেন, না দিলে নাই। একটু বসেন, আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। আপনি আমিন আমিন করে দোয়া করেন, আপনার দোয়ার উসিলায় আরেকজন ভাই টাকা দেবে। সবাই টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না। সবাই একটু বসে সহযোগিতা করেন, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কে আছেন আরেকজন? যে হুজুর ইনশাআল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো? নাই। এই এলাকার মুসল্লি? হ্যাঁ, 20,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? এই যে ভাই এত করে বলতেছি উঠেন না, কি করবেন বাড়িতে গিয়া 10 মিনিট আগে? আপনি কি ইচ্ছা করলে 10 মিনিট আগে রওনা দিলে ভাই যাইতেন পারবেন? এরকম বুঝছেন আপনি? ইচ্ছা করলেও 10 মিনিট আগে যাইতে পারবেন না। এক মাহফিলও খেয়াল করে শুনেন, এক মাহফিল আমি যতই কইতে আছি ও কেউ উঠতেন না উঠতেন না উঠতেন না, একবার দেখি উঠটা আমি এইদিকে ফিরছি, এদিকে বাড়ি গেছে। বারোনের আগে দিয়ে ওখানে মাইক রাস্তাতে মাইক মারেতে এমনি হাতে ওখানে ব্যায়াম করতে করতে আমি কইতে আর্মি ট্রেনিং এর মতো। আমি দেখি আর ডাক ধরে যখন কান দাঁত গেছে, কিউ জায়গায় গেলা এই কইছি পরে লাভ দিয়ে যে বাইরে গিয়ে পড়ছে। হ্যাঁ, তারা আসা বাস রাখছে মাহফিলে, সেরেট করে লুঙ্গি ডান্ডা ইউজটা খাইয়া নোকটা নাই। হ্যাঁ লইয়া গেছে বড়ুরা হাসপাতালও নিয়ে আসে। হ্যাঁ ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা এরপরে যখন উঠতে আইতো লইছে, ডাক্তারে কইতেছে কই যাও? কয় বাইর যেতাম। আরে পরে সাবধান, 3 ঘন্টা উঠতে তাহলে লাগবো, উঠনের কোনো উপায় নাই। উঠলে আবার সেরেট করে রক্ত ছুটা যাবো গা। হ্যাঁ 3 ঘন্টা উঠতে থাকা রিক্সা দিয়া পরে বাইতেছে, আর আমরা তারা মাহফিল শেষ করে ঘুমের তো উঠটা ফেসাব করতে উঠছে। লাভ রইল কি? ইচ্ছা করলে আগে যাওয়ান যেত না, আল্লাহ যদি না দেন। আল্লাহর ঘর মসজিদ, একটু ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। আর আছেন যে একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো এই মসজিদের জন্য, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একজন নাই? পারবেন না? এই মানুষগুলা সবাই মিলে মসজিদ করবেন কেমনে? মাত্র ফিলারে না উঠছে, এখন তো ছাদও দেয় নাই বোধ হয়। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো? 20,000 টাকা, 10,000 টাকা। কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি 20,000 পারবো না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আছেন? 10,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা নাই। আহা, 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? 1,40,000 হয়ে গেছে। আপনি 10,000 টাকা দেন, এটার কারণে 1.5 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বিল মতো হয়ে যাবে। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেবো? আল্লাহ যেন কপাল খুলে দেয়। ছেলে বিদেশে ফালাই রাখছেন, ছেলে বিদেশে ফালাই রাখছেন, এর জন্য সহি সালামতে বিদেশি জিন্দিগি করতে পারে, টাকা পয়সা কামাই করে যেন পাঠাইতে পারে। 10,000 টাকার কথা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আসেন যে একজন 10,000 পারবেন? হ্যাঁ, 10,000 নাই? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমার দরকার, 10,000 টাকা নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দিতে পারেন? একজনও পারবেন না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। আমি তো চিন্তা করতে আছি চেয়ারম্যান সাহেব কয় না কিরে, কয় না কিরে। চেয়ারম্যান সাহেব মনে করছে যে অন্যরা কইয়া লোক, আমি তো কয়, আমি আমারটা তো আছে ইনট্যাক্ট। এর লিগে তখন কইছে না। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ কি নাম, আব্দুল খালেক মুন্সি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, জননন্দিত চেয়ারম্যান, মানুষের ভালোবাসার চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। তুমি ইজ্জত দিছো, চেয়ারম্যান বানাইছো, জান্নাতের ভিতরে তুমি মাওলা মর্যাদার জায়গা দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে যেমন ইজ্জত দিয়েছো, কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তুমি মাওলা শরম দিও না। আবার চেয়ারম্যান দিল 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কই মেম্বার সাহেব কই? কই মেম্বার সাহেব আছেন মাঠে? হ্যাঁ, জহির মেম্বার সাহেব কি দিবে? 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আমাদের মাশাআল্লাহ সুন্দর মেম্বার জহির মেম্বার সাহেব। আপনাদের চেয়ারম্যান মাশাআল্লাহ দাড়িওয়ালা মেম্বার সাহেব, পাইছেন দাড়িওয়ালা। দাড়ি আসেনি না উন্নতন লাগাই রাখছে দাঁড়িয়ে? হ্যাঁ মাশাআল্লাহ, দূরের থেকে বোঝা যায় না তো। মাশাআল্লাহ মেম্বার সাহেব, সবাই একটা সালাম দেন, উঠটা সবাই একটা সালাম দেন। ওমা কি শরম করে নাকি? ঘুরাইয়া একটা সালাম দেন। আসসালাম। মাশাআল্লাহ, বোঝা যায় যে আবার নির্বাচন করবো, সালামের নমুনায় কয়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এই ওয়ার্ডের মেম্বার, আমার ভাই জনপ্রতিনিধি, উনি দিলেন 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, কি আইফ তোমার কথা, কি আইফ? চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, এই স্কুলের ম্যাডাম, শিক্ষিকা, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। চেয়ারম্যান সাহেব সমান সমান হয়ে গেছে গা, এই হিসাবে চেয়ারম্যান সাহেব 20 লাগে। লাগেনি? লাগেনি? মহিলা মানুষ উনি যদি 10,000 দেয়, চেয়ারম্যান সাহেব হিসাবে কত দেওয়ার লাগে? আচ্ছা, উনি এটা চিন্তা করুক, আমরা আগাইতে থাকি ইনশাআল্লাহ। মারহাবা কয় না? ম্যাডাম দিছে 10,000, হয়ে গেলে 1,60,000। আর ওইদিকে আমরা মেম্বার সাহেব দিছে 10 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? আমরা এটা ইনশাআল্লাহ, আমাদের একটা চিন্তা ছিল যে আল্লাহ অন্তত 2 লাখ টাকা যদি একটা মিলাইতাম পারতাম, আল্লাহ যদি কবুল করে। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। কই ইসমাইল ভাই কই? হ্যাঁ মাশাআল্লাহ, কই কি দিবে? 10 ব্যাগ সিমেন্ট। আমাদের ইসমাইল হুজুর হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, আমাদের হুজুর স্যার, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। তাইলে মেম্বার সাহেব দিছে 10 বস্তা, সারি দিছে 10 বস্তা, হুজুরে হয়ে গেছে 20 বস্তা। মাশাআল্লাহ, সিমেন্টও তো দরকার, এখন সাথ দেবে, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা পারবো না, আমি ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? আছেন একজন? 10টা বস্তা উঠেন না, আর এতবার কোয়া লাগলে ভাল লাগে? আর একটু বসেন, ভাগ্যা কি করবেন? হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট। জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, হ্যাঁ হাজিবাড়ির, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আগে হয়েছিল আমরা কত? 1 লক্ষ কয় হাজার? কথা কথা কয় হাজার? মানে হাবিবুল্লাহ দিছে 10,000, হয়েছে কত? 70,000। আমার মনে মনে একটা চিন্তা ছিল, চিন্তাটা কি কইলে? চিন্তা ছিল যে অন্তত 2 লাখ টাকা যদি একটা মিল মতো হইতো, আর যেহেতু সিমেন্ট ওঠা শুরু হয়েছে, 20 বস্তা হয়েছে, কিছু সিমেন্ট যদি হইয়া যেত, তাহলে তারা টাইনা টুইনা যেমনে পারে ইনশাল্লাহ ছাত্রা দিয়া দিত। ভাই সব থাকবে, আমি আর আপনি থাকবো না। হ্যাঁ বলেন, খবর কি? কিল্লাল প্রবাসী, তারা পুকুরিয়া, দেশের বাইরে থাকে, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। তাইলে হয়ে গেল সিমেন্ট কয় বস্তা হয়েছে? 40 বস্তা। টাকা হইয়া গেছে 1,70,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। হ্যাঁ, সরি মাশাআল্লাহ। ছেলে তোমার বলা লাগে? একটু মুরব্বীরা বসেন, একটু বসেন, গরম তো আমি বুঝতেছি। শরীফ একজন লোক, উনি দিবেন 5,000। সেলিনা কত? সেলিনা 1,000। আরেকজন 2,000। কে? ওনার আব্বা 2,000, 1,000। এই সব মিলাইয়া তারা 8,000। মারহাবা বলবেন না? যেরকম মারহাবা। তাহলে আমরা হ্যান ওই 70, কত হাজার? 70,000। এরপরে এখানে আছে আল্লাহর খাস মেহরবানি 8,000, হয়ে গেল 78,000। মারহাবা বলবেন না? 70 আর 78, একজন দেন 2,000 দেন। এটা একটা বেমিল ফাস্টাই গেছে, গেতে আছে, হিসাব টানতে কষ্ট হয়। কে আছে? একজন 2,000। মাশাআল্লাহ মুরব্বী। কত? 5,000। কি নাম?
আবুল হুসেন, আবুল হুসেন ভাই আমার মুরব্বী ভাই, উনি দিলেন 5,000, 78 হয়ে গেল 83,000। মারহাবা হয় না? আর একটা লোক দরকার 2,000। হ্যাঁ, জাফর মেম্বার সাহেব ছোট কয়ানি, উনি দেবেন 5,000। তাইলে ওইখানে কত? 83 আর 5-এ 88, 88। মাশাআল্লাহ, 2,000 টাকা দিয়ে মিল করেন একজন। কত? 2,000। কি নাম? মোহাম্মদ আলী। হ্যাঁ, ফজর আলী। তো তোমরা ফজর আলী আইস দিছো কি রে? ফজর আলী তো ভালো হয় না, ফজর উনারে দিয়া শুরু হইব, জোহর গিয়া ফুটালে তোমরা। ফজর আলী ভাই উনি দেবেন 2,000। হয়ে গেল কত? 90,000। বলেন মারহাবা। আল্লাহ, একটা লোক যদি 10,000 পাইতাম, শেষ ভালো যা সব ভালো তা, 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। অথবা দুইটা লোক, মুতালেব তারা পুকুরিয়া 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল কত? 2,00,000 টাকা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদি নাই, দাদা দাদির জন্য দোয়া চায় গো মাওলা। মাওলা রব্বে কারীম, দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 2,00,000 টাকা। আমার মুরব্বী ভাই কত? না না, উনি আক্তার হোসেন। কত? জনাব আক্তার হোসেন সাহেব মুরব্বী ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2,05,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনাবি। আমাদের 40 বস্তা। আনোয়ার হোসেন 5,000। হয়ে গেল 10,000। এই স্যারের কাছে 2,00,000 টাকা রাখেন, এটা বারবার টাইম আনতে সমস্যা হয়, আমরা যখন চাই তখন দিয়া দিয়ে আপনি। হ্যাঁ, বারবার। আরেক ভাই দিছে 5,000। হয়ে গেছে 10,000। 2,00,000 আলগা থাপ। আর কোন জায়গায় কে দিল 5 বস্তা সিমেন্ট? জাকির নয়নতলা, উনি দিছে 5 ব্যাগ সিমেন্ট। হয়ে গেছে 45 বস্তা সিমেন্ট। আমরা ইচ্ছে করলে এটার 100 বস্তা সিমেন্ট করা এটা অনেক কঠিন কিছু না। যদি 100 বস্তা সিমেন্ট হয়ে যায়, আর ওইদিকে আমাদের 2,10,000 টাকা আছে, মোটামুটি আগাইয়া টাগাইয়া কষ্ট করিয়া হয়তো সাদরা দিয়ে দেওয়া যাবে। 45 বস্তা সিমেন্ট হয়েছে। আর কেউ আসেননি 5 বস্তা সিমেন্ট? হ্যাঁ, এই তো বাসা লাগাই গেছে। নেহারা ফুফু, ওনাদের এই বাবলুদের ফুফু কুমিল্লাতে থাকে, উনি দিছে 20 ব্যাগ সিমেন্ট। 45 আর 20 হয়ে গেছে 65 বস্তা। মারহাবা বলবেন না? ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। লোকটি খালি উডি করে দেখিয়া না, উনি বলে ছাদ ইনশাআল্লাহ অতি দ্রুতই দেওয়া যাইতো। 65 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর কে আছেন 5 বস্তা সিমেন্ট? 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5টা ব্যাগ সিমেন্ট দেবেন আছেন? কি নাম? ইসমাইল ভাই, আমার খুব কাছের মানুষ, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মাওলানা ইসমাইল ভাই, উনি দিছেন 5 ব্যাগ সিমেন্ট। হয়ে গেল 70 ব্যাগ। আপনি? আচ্ছা, ইসমাইল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিছে, 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর 30 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। উডি করেন না, হয়ে যাবে। 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আছেন কেউ? মাশাআল্লাহ, সিমেন্টের টাকা নগদ। মাশাআল্লাহ, আমার ভাই ইসমাইল ভাই নগদ টাকা দিয়ে দিছে সিমেন্টের জন্য। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছেন 5 ব্যাগ সিমেন্ট? 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে। তোফাজ্জল ছোট কয়ানি নিবাসী, তার আব্বা দুনিয়াতে নাই, আব্বার নামে 1,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ, মুমিন মিয়া, মাশাআল্লাহ, মুমিন মিয়া দিছে 1,000, তার ভগ্নিপতি দিছে 1,000। উঠেন না? আহা, ও আমি টেহা করতে করতে তারা উঠতে যেতেছে। আহা, কি করবেন ভাই, একটু একটু বসেন। আল্লাহর ঘর মসজিদ, সবাই টাকা দেওয়া লাগবে না, একটু বসেন। আর কেউ আছেন সিমেন্ট? 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আমাদের। 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 10টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন। নাই একটা লোক? একটা লোক নাই? আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল ওয়াহিদ মিয়া। কত? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা।
হয়ে গেছে 75 ব্যাগ। সুলাইমান মিয়া 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কলাম। মনির হোসেন এই গ্রামের 5000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মোহাম্মদ জয়নাল আবদিন নগদ দিয়ে দিছে 5000 টাকা, সবাই বলেন মারহাবা। বসেন, শেষ। আর উঠেন না, এখন দোয়া করে দেব সবাই, আমরা তওবা করি। ছোট কোয়ানির আলমগীর হোসেন ওয়ার্কশপের মালিক, উনি দিছে 10 বস্তা সিমেন্ট, 75 আর 10 হয়ে গেছে 85 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। ওই যে বলছিলাম 100 বস্তা দেখুন হয়ে যাবে। হেলালুদ্দিন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করি। একটু নামাজের মতো করে বসেন, যারা দাঁড়াইছেন, যারা হাঁটতেছেন, এই 1 মিনিট একটু নামাজের মতো বসি, আমরা সবাই মিলে দোয়া করবো। এখন সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেলোয়ার হোসেন এক ভাই 500 টাকা দিয়েছেন। শুনেন, এখন আমরা তওবা করব, জীবনের গুনাহ মাফ চাই, আমরা বাড়িতে যাব। আল্লাহর নবী বলেছেন, কেউ যখন খালেস অন্তরে তওবা করে, সে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। শাহাদাত হোসেন 5 বক্স সিমেন্ট পশ্চিম দিয়া হয়ে গেছে 90 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ডালোয়ার পূর্বপাড়া উনি 5000 আর ওনার মেয়ে দেবে 5000, মোট 10000 টাকা, বলেন মারহাবা। দেখছেন হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করব। আর এই ফাঁকে কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দিয়ে শরীক থাকবেন, থাকতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নেই। এই 2জন যান, একটু ভিতরে যান, কারা আছেন মসজিদের লোক, বিসমিল্লাহ বলে। আবুল বাসার 5000 টাকা, মাশাআল্লাহ। 2জন লোক একটু ভিতরে যান, 100 200 10 20 এই মহল্লার লোক নাই। এই 2জন ছেলে দাঁড়াও, জি একটু দাঁড়ান। 100 200 দেয়, ভলান্টিয়াররা কই? জাফর মেম্বার আবার 3000 টাকা দিছে নগদ, মাশাআল্লাহ। এখন আমরা তওবা করি। হাতে হাতে নেন, রুমাল লাগবে না। 10 20 50 যে যা পারেন রুমালটাতে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আরো 2-1জন জানে দিক দিয়া নাই, লোক নাই, দেন 10টা টাকা দেন, 20টা টাকা, 2টা টাকা দেন, তাও আপনি মসজিদে শরীক থাকেন, আল্লাহ কপাল খুলে দেবে। আর এই ফাঁকে আমরা তওবা করে ফেলি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনোয়ারুল্লাহ কাপড় দোকানদার, উনি দিছেন 1000 টাকা। ঠিক আছে, এখন যা দেয় রাখেন, আমরা সবাই মিলে তওবা করে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে একটা জরুরি কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, আমি ছাড়া তো দেখি কেউ বাকি নাই না, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের বরুড়াতে আমি আগে আসলে বেশি মাহফিলে আসি না, ইদানিং এই সামান্য কিছু মাহফিল আপনাদের কাছে আসতেছি। হ্যাঁ, হুসেন 5000 টাকা দেবেন। আচ্ছা, এখন টাকাগুলো রাখেন, আমি একটা কথা বলি শুনেন। তো এই টাকাগুলো নগদ যারা উঠাইছো নিয়ে আসো এদিকে। মাশাআল্লাহ, অনেক টাকা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো সেই কথাটা বলতেছিলাম, আপনারা জানেন যে আমার বাবলু এবং এই এলাকার আরো কয়েকজন গেছিল। আমার দরবারটা নাগাইশ দরবার, অনেকেই যাওয়া হয় নাই, খুব খেয়াল করে শুনে। আমার দরবারটা 18 একর জায়গার উপরে আমার এই দরবার কমপ্লেক্স, বলেন আলহামদুলিল্লাহ। 18 একর মানে 1800 শতক,
1800 শতক। আপনাদের এলাকায় কয় শতক এখানে? আরে বাবারে, তাহলে তো আর হিসাব মিলে লাভ নাই। 160 120 কানি। আমার এখানে 1800 শতক, মানে এই 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি তো এখানে খুতবা দেই, জমা পড়াই, তো অনেক লোক দেখা করার জন্য, জমা পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য চলে যায়। আল্লাহর খাস মেহেরবানি, ওই আজানের আগে মসজিদ ভরে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারার মসজিদের ভিতরে জায়গা পায় না, বাইরে বালুয়ে সালুয়ে বৃষ্টি টিষ্টিতে ভিজা তারপরে ওইখানে নামাজ পড়ে। তা আমিও ইমাম দেখে ভিতরে জায়গা পাই না, বলে আমিও ভিতরে জায়গা পাইলাম না, আমারও বার করে দিল যেই নমুনা। তো ওইখানে আমি চিন্তা করলাম যে এত বড় দরবার, 1000-এর মতো ছাত্র, তারপরে এলাকার মানুষ, দরবারের মানুষ, এই বড় করে একটা মসজিদ করা দরকার। আমার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, তারা নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? কয় যে হুজুর কত বড় চিন্তা করেন না। ভাই কথাটা শুনতেন না মসজিদের কথাটা? এই যে মুরব্বী না, উনি রাখতে পারতো না, মানে সাইডে আইব মার হাবা কর। তো আমি যে গেলাম মসজিদ কত বড়, তো বললো যে হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000? তাহলে আপনাদের হাজিবাড়ি মসজিদের তো সামান্য একটু বড় হইব নাকি? 6000 লোক? 6000 লোক। তাই বললাম এত বড় মসজিদ তোমরা আজকা লই আইছো, এটা কেমনে কিতা করো? কয় যে হুজুর ইনশাল্লাহ সাহস করে নামে, আল্লাহ আটকাইতো না। আমি ঠিক আছে, না আটকাইলে নাই। লাগবো কত মসজিদ করতে? কয় যে হুজুর মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আমি সত্যি ডরাইছি, খুব ভয় পাইছি। পরে ওরা বলতেছে হুজুর একটা নিয়ত করে নামে, আল্লাহ সাহায্য করবে। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, মোটামুটি পুরা বছরই হয়ে যায়, তা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের, এই রমজানের আগের রমজানের 2 তারিখে আমি মসজিদের কাজ ধরছি। 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা আমি মসজিদ দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে পর্যন্ত হিসাব হইল 2,55,00,000। ভিত লেভেল হয়েছে, কলামগুলো উঠছে। গতকালকে থেকে ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং এর কাজ। আল্লাহর খাস মেহেরবানি শুরু হয়েছে। দেশ বিদেশ থেকে এমন কোনো মানুষ নাই, সব মানুষ বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকের অ্যাকাউন্টে, নানানভাবে মানুষজন আমার মসজিদের জন্য টাকা পাঠাইতেছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। বাংলাদেশে ফিসাব সব দেখবেন বইয়া বইয়া খায়, এমন কোনো ফিসাব নাই যে হাত ফাইতা লয় না। আর আমি মুস্তাক হই যে কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি অস্থির হয়ে যাই মাহফিল শেষ করে যখন দরবারে যাই, মসজিদের চতুর্পাশ দিয়া ঘুইরা তারপরে গিয়া ঘুমাই নাই, আমার ঘুম আসে না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা মন থেকে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই মসজিদটাকে কবুল করে। সবাই কোন আমিন। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়ের উপরে দাঁড়ায় কাঁদি যে আল্লাহ, এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? আল্লাহ আমার এদুর হায়াত দিও যেন আমি মসজিদটা শেষ করতে পারি, এরপরে আমার মৃত্যু দেওয়া আমার কোনো আপত্তি নেই। এখানে এই প্যান্ডেলে যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, কুমিল্লাতে এই মসজিদ আর কেউ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, নিচতলায় 125 ফুট লম্বায়, দোতলায় সিঁড়ি উঠে যাবে 125 ফুটে, নিয়া জায়গা নিয়া দোতলা পর্যন্ত ডাইরেক্ট সিঁড়ি উঠে যাবে, নিচতলায় হাসপাতাল। কেউ এই প্যান্ডেলটার ভিতরে আছেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি 1000 টাকা, আমার ভাই, আপনার জামাই না, হ্যাঁ শরীফুদ্দিন আপনার জামাই, আমি বলার আগেই মাশাল্লাহ 500 টাকা দিছে। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি 1000 টাকা নগদ আপনার মসজিদে দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয়, মন উজাড় করে দোয়া করে দেব। এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, এটা যেন আপনি একজন গর্বিত সদস্য। কেউ যদি পারেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাই উনিও দিচ্ছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। কেউ পারলে শরীক থাকলেন, আপনি 2 টাকা দিয়েও যদি শরীক থাকে
তা আপনি তো বলতে পারবেন আমি নাগেশের মসজিদে 2 টাকা দিছিলাম, আরেকবার আর 1 কোটি টাকা আছে, লাভ কি? হ্যাঁ, না দিলে তো না দেউন্যার ভাগও করবো, আর আপনি দেউন্যার ভাগে ফিরে যাবেন। প্রয়োজনে 2টা টাকা দেন, 2টা টাকা। হ্যাঁ, আমার ছেলেরা একটু যাও তোমরা, দেখো সবাই মিলে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আরেক ভাই উনিও 500 টাকা দিয়েছেন। 100, 200, 10, 20 টাকা যদি কেউ মনে করেন যে আপনি শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ারা এই 2টা টাকা দিয়ে শরীক হন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আচ্ছা, ঠিক আছে। না, ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জামাল ভাই 500 টাকা। রে উঠেন না। ও 1001 জন পাওয়া গেছে, মাশাআল্লাহ। কি নাম? ইঞ্জিনিয়ার নোমান। উনি অনেক দূরে দৌড়ে শশিয়া থেকে আসছে ওয়াজ শোনার জন্য। ইনশাআল্লাহ আপনি ফোন দিও। জি ইনশাআল্লাহ। আমরা সবাই একটু 10-20 টাকা দিয়ে শরীক থাকেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আছে? দোয়া করে দিই না? জি মাশাআল্লাহ। হ্যাঁ, থাকতে তো দেন, পারলে দেন, না পারলে নাই, দোয়াতে শরীক হয়ে যান। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ইয়া রাব্বাল আলামিন, প্রচন্ড গরমের মাঝে তোমার বান্দারা সব আরামকে হারাম করে দিয়েছে, বসে গেল। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তান গুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। 70,000 লুমকুপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির তুমি জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। ওরা বিশ্বের মুসলমানকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি মাওলা হেফাজত করো। কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে তুমি মাওলা আর মার খাওয়াইও না। প্রতিটা দিন যায়, লাশের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে। এমনি এমনি কি ফিলিস্তিনের মুসলমান গুলা নিঃশ্বাস হয়ে যাবে গো মাওলা? তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা ফিলিস্তিনের মুসলমানদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, কোনদিন আমি এই এলাকায় আসি নাই, আর আসবো কিনা জানি না। মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। হাজিবাড়ির মসজিদ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার অন্তরে মসজিদের জন্য ভালোবাসা পয়দা করে দাও। মসজিদের কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যত মানুষ টাকা দিল আর যত মানুষ টাকা দেবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায়, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাইকে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আমার মা বোন যারা পর্দার আড়ালে আবেদা সালেহা জাহেদা বানাইও। সন্তান গুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার উপরে রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ, এলাকার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর
আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় কোয়নি হাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে উষ্ণতা যখন চরম রূপ ধারণ করেছে এ প্রচণ্ড গরমের মাঝে তীব্র দাবদাহের মাঝে স্বাভাবিকভাবে মানুষ যখন একটু স্বস্তি চায় সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি ৮ নং শাকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মুন্সি প্রধান অতিথি কুমিল্লা ৮ বরুড়ার মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব AZM শফিউদ্দিন শামীম
বিশেষ অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরুড়া, ওয়াইজিনে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামাই কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করেছিলাম যে লোকজন হয় কি হয় না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, মাইকটা একটু কমাও, আল্লাহর খাস মেহেরবানি আপনি অনেক লোক হাজির হয়ে গেছেন। আরেকটু কমাও। যারা ওয়ালের পার্শ্বে বসে আছেন, তো ওইখানে তো গরম আরো বেশি, এই মাঝের এসে দেখেন একটু আরাম আছে, আসেন। এই ওয়ালের কাছে তো দূরে, ওই যে ওইখানে উনি হুইল চেয়ার নিয়ে আসতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু ওনার পার্শ্বে যারা বসছেন ওনাদের সমস্যা কি? একটু সামনে চলে আসেন, এই পাতলা পাতলা হয়েই বসেন। আমি ঘন ঘন কাউকে বসতে বলবো না, আপনারা প্রয়োজনে শুয়ে যেতে পারবেন কোনো সময়। আপনি যে আইসেন যে এটাই তো বেশি, এই দিনে তো মানুষ আওয়ানের কথা না, সব আছে। আপনার সব আইলো নন, সভাপতি দেওয়ানে নাই, উপায় নাই, এই জন্য চেয়ারম্যান সব আসছে আর কি। দেখছে যে সভাপতি না যাই কেমনে, প্রচণ্ড গরম, তো এই গরমে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হচ্ছে। তো আপনারা যারা দূরে বসে আছেন একটু আগাইয়া বইতেন কইতাম আর কি। হ্যাঁ না, মনে হয় বুঝাইয়া কইতাম পারছি না বোধ। হ্যাঁ বুঝতে পারছি, আসতেছে, আসেন আসেন। আছে অনেক এলাকায় আছে, 2-8 জায়গা যাইতেও আধা ঘন্টার মতো টাইম লাগে, এরকম আছে অনেক জায়গায়, আমি অনেক জায়গায় এরকম দেখছি। হ্যাঁ তার আরও বোধ ওই সমস্যা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ লোকজন একবারে ঘন হয়ে বসার দরকার নাই, আবার এই মাথায় একজন ওই মাথায় একজন, এটাও দরকার নেই। আমরা একটা মিল মতো বসবো ইনশাআল্লাহ। আমি তো আর দূরের মানুষ না, আমি আপনাদের ঘরেরই মানুষ। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, কারো উত্তরে কারো দক্ষিণেই যা আর কি। আমরা একটু উত্তরে পড়ছি কুমিল্লা থেকে, আমরা কুমিল্লা থেকে একটু দক্ষিণে পড়ছেন, কিন্তু মিলে ঝিলে কুমিল্লাই আমরা ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ, আর আওয়াজ নাই? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যখন বলবো সবাই মিলে বলবো, 2-1 না বারবার, এটাও তো সবাই কয় না, 2-1 না, সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই যে আমরা এখানে আসলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করতেন তাইলে আমরা আসতে পারতাম না। এটা একটা সুনসিব। অনেক মানুষের কাছে এই মাহফিলের খবর গেছে, কিন্তু সবার আসার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সুতরাং বোঝা গেল আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনের কথা বলার, কথা শোনার জন্যে, তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। ঠিক আছে তো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান বলেই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। কিছু বিষয় আসছে আর কি যেগুলা শুনতে চায় মানুষ। ওকে ফাইন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, উনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা না দিলে আমরা ইচ্ছে করলেও আসতে পারতাম। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। বা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। দ্বীনের সঠিক বুঝ পাওয়া এটা অনেক সুনসিবের ব্যাপার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনি মুসলমান, তার আব্বা আম্মা শখ করে মুসলমানের নাম রেখেছে,
তার আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম, এবং সে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেয়। কিন্তু আফসোস কি জানেন, ইসলামের সঠিক বুঝ তার নসিবে হয় নাই, ইসলামের সঠিক বুঝ সে পায় না। যেমন একটা মানুষের সন্তান যদি থাকে, সবগুলা সন্তান মা বাবার মন মতো হয় না। কিছু সন্তান বেতাসির হয়, কিছু সন্তান আছে আপনার দেখা যায় যে মা বাবার অবাধ্য সন্তান হয়, কিছু সন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর কিছু সন্তানের কারণে মা বাবার ইজ্জতের বেজ্জুতি হয়, ঘাটতি হয়, মা বাবা লজ্জা পাওয়া লাগে, সমাজের কাছে তার মাথা হেট হয়ে যায়। তাইলে সন্তান আছে দুনিয়াতে দুই রকম। কয় রকম? সবাই কথা বলতে হবে, মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইছে এটা একটু বেশি। হ্যাঁ, কয় রকম? আপনারা বলবেন না? তারা আমরা তো অনেক জায়গায় ওয়াজ করি, আমরা আর কি করবো, কইয়েন একটু কইয়েন। সন্তান কয় রকম? একদল সন্তান হলো সুসন্তান, আরেক দল সন্তান হলো কুসন্তান। সুসন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, মানুষের কাছে ইজ্জত বাড়ে, এন্তেকালের পরে কবরের ভিতরে সন্তানটা নাজাতের উসিলা। আর কিছু সন্তানের কারণে সমাজে বেজ্জতি হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে, এবং এই সন্তান জাহান্নামের কারণ হয়। এরকম আছে নাকি নাই? মনে করেন একজন মানুষের নাম, মনে করেন আব্দুল করিম। আচ্ছা, আপনার নামই বলেন, আপনার নাম কি? শফিউল্লাহ ভাই, এই হেডমাস্টার ছিলেন, এখনো আছেন? আচ্ছা, আপনার ছেলে কয়জন? ও মাশাআল্লাহ, এখানে না, গালিমপুর। স্যারের বাচ্চা ছেলে কয়জন? একজন। আল্লাহ বাঁচাইছে, দুইজন হইছে না? তো দুইজন হইলে কথা। আপনার চেয়ারম্যান সাহেবের বাচ্চা কাচ্চা কয়জন? এই তো মাশাআল্লাহ, পাইয়া গেছি। আমার দুই ছেলে দরকার ছিল। চেয়ারম্যান সাহেবের নাম হইল আব্দুল খালেক। দুই ছেলে, দুই ছেলের নাম বলেন। মাশাআল্লাহ, মেহেদি আর রাকিব। আমরা সবটা কোয়ার দরকার নেই। তো ওনার যে দুইটা সন্তান, চেয়ারম্যান সাহেব তো আর সারা জীবন দুনিয়াতে থাকবেন না। মেহেদি আর রাকিব, ওনার মেয়ে নাই। আমার ওই অবস্থা, আমারও দুই ছেলে মাশাআল্লাহ। আপনি আর আমি একরকম। হ্যাঁ, পরে কুলাকুলি করেন। হ্যাঁ, মার হাবা বলেন। তাইলে চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব। মনে করেন, উদাহরণ, এটা একেবারে বাস্তবতা না, বুঝার জন্য বলতেছি। আমাদের চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব। জি, ও আপনার আপন দুই ভাই না? ও মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল না। যাই হোক, ভালো হয়েছে। তো মেহেদি আর রাকিব চেয়ারম্যান সাহেবের দুই ছেলে। এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো, মনে করেন বড়টা মেহেদি। বড়টা মেহেদি খুব ভালো, ও আল্লাহর খাসমায় ভালোভাবে লেখাপড়া করছে। চেয়ারম্যান সাহেব মনে করেন এন্তেকাল করলো। ওই মেহেদি 5 কানি জমিন আরও কিনছে 1 বছর 1.5 বছরের মাথায়, মাস্টারি করে, নিজের বউও মাস্টারি করে, অনেক টাকা পয়সা কামাই করে, বুদ্ধি শুদ্ধি করে, ঠান্ডা মাথায় সইলা সে মাস্টারি করে। আবার সে গাভীও একটা ফালে, তার বউয়ে আবার দেশি মুরগাও ফালে, হাঁস ফালে, ডিম বেচে, ওই গাভীর দুধ বেচে। আস্তে আস্তে সংসারটারে আগাইতে আগাইতে চেয়ারম্যান সাহেব যেই জমিন দিয়া গেছিল, মনে করেন 20 কানি, মেহেদি ভাগে পাইছে 10 কানি। 1 বছরের মাথায় সে কিনছে আরো 5 কানি, এখন তার জমি হইছে 15 কানি। আর রাকিব সে মনে করেন একটু খারাপ, বখারে, বাপ মারা গেছে, তে জমিন টমিন বেচা টেচা খায়। তে এই জমিন বেচতে বেচতে বছর খানেকের মাথায় 10 কানি জমিন বেচা শেষ। এখন বড় ভাইয়ের মেহেদিরে ধরছে যে যেমন হোক আপনি আমার ভিডারা কিনা রেখে দেন, আমার অনেক ঋণ টিন হয়ে গেছে। এখন সবাই মিলে চায়ের স্টলে বইয়া বইয়া কয় যে আপনার চেয়ারম্যান সাহেবের 2টা পোলা মাশাআল্লাহ বড়টা একটা লক্ষ্মী সোনা হয়েছে, বাপের ইজ্জত রাখছে, 1 বছরের মাথায় 10 কানির লোক আরে 5 কানি মিলাইছে, মাশাআল্লাহ কত ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, একটা সুফুত হইছে। সব আনালো করেন না? কি ফুত? সুফুত। ওই মেহেদিরে সবাই মিল্লা প্রশংসা করে, তে চেয়ারম্যানের নাম রাখবো, তে মাশাআল্লাহ আমরা সবাই মিল্লা তারে আবার চেয়ারম্যানই দাঁড় করান যায় কিনা তার জায়গাটা, এই প্ল্যান পরিকল্পনা চলতে আছে। আর রাকিব যেটা, তে ওই যে জায়গা জমি নষ্ট করছে, তার বউ যেটা বিয়া করাইছে এইটাও বাদাইল্লা পড়ছে, এটাও ফার্মের মুরগা ছাড়া ভাত খাইতে পারে না, উদাহরণ আর কি। তো এইটা এই কয়েকদিনের ভিতরে খেতে বেচছে চেয়ারম্যান সামনে একেবারে, চেয়ারম্যান তো নাই, চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক, সবাই দূর দূর সাই সাই করে, বড়টা একটা সুফুত হইছে, ছোটটা একটা কুফুত হইছে। এখন সন্তান হয়ে গেছে 2 রকম। মুসলমান মনে রাখবা, আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছি, আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা হইলাম নবীর ওয়ারিস।
আমরা নবীর কি? তো চেয়ারম্যান সাহেবের ওয়ারিশ হিসাবে মেহেদি আর রাকিবে যেমন 10 কানি করে খেত পাইছে, তো নবীজির ওয়ারিশ হিসাবে নবীজি কিছু জমি জমা রেখে গেছিল, এটা আমরা আলেম ওলামারা ভাগ করে পাইছি। বিষয়টা কি এরকম না? আমরা নবীজি জমি জমা রাইখা যায় নাই, টাকা পয়সা রাইখা যায় নাই, এগুলা ভাগ করে আমরা পাই নাই। নবীজি আলেম রেখে গেছে, দিন ইসলাম রেখে গেছে, এইটারে আমরা ভাগে পাইছি। এখন ওই চেয়ারম্যান সাহেবের ছেলে মেহেদি বাড়ানোর কারণে জমিন তারে কইছে সুফুত, আর রকিবে এই বেচারে চালাওয়ার কারণে তারে কয় কুফুত।